আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আজকে আমি কিছু কনসেপ্ট শেখাবো, যে কনসেপ্টগুলো আপনার শুধু শতকরাতে না, এরপরে অনেক চ্যাপ্টারে কাজে লাগবে। হ্যাঁ, লাভ ক্ষতিতে কাজে লাগবে, তারপর হচ্ছে সরল এবং যৌগিক মুনাফায় কাজে লাগবে, ওদিকে জ্যামিতিতে যায় এই কনসেপ্ট কাজে লাগবে। হ্যাঁ, সুতরাং একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। জি আদাব। আর সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে শতকরার আমি একটা জিনিস আপনাদেরকে শেখাইছিলাম, সেটা হচ্ছে যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাত বা ভগ্নাংশ যদি দেওয়া থাকে, সেটাকে কিভাবে শতকরায় কনভার্ট করতে হয় সেটা আমরা দেখছিলাম। অনুপাত বা ভগ্নাংশ দেওয়া থাকলে শতকরায় প্রকাশ করার জন্য কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। আর আজকে আমরা দেখব যে শতকরা থেকে অনুপাত, মানে শতকরা দেওয়া আছে সেখান থেকে অনুপাতে প্রকাশ করতে হবে। আচ্ছা, শতকরা থেকে অনুপাতে প্রকাশ। আচ্ছা, শতকরা থেকে অনুপাতে প্রকাশ করা শিখতে হবে। অনুপাতে প্রকাশ, তার মানে আপনাকে একটা শতকরা দেওয়া থাকবে, সেই শতকরাকে অনুপাতে প্রকাশ করতে হবে। যেমন আপনাকে যদি বলা হয় যে 75%, তাকান 75% ইজ ইকুয়াল টু কত, বা 75%কে ভগ্নাংশে পরিণত করলে কত হবে। তো আমি কি বলছিলাম যে অনুপাতকে যদি আপনি এই যে এটা একটা অনুপাত বা ভগ্নাংশ, এটাকে যদি শতকরা করতে চান তাহলে কি করতে হবে? কিছুই না, এটাকে 100 দিয়ে গুণ। তাহলে অনুপাতকে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করলে এটা শতকরা হয়ে যাবে। তাহলে শতকরাকে 100 দিয়ে ভাগ করে অনুপাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 75%, এটা ইকুয়াল টু লিখতে হবে 75, এই পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। ব্যাস, এইবার কাটাকাটি করে যা আসবে তাই। তাহলে 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে এটা যাবে 4 বার, 25 দিয়ে এটা যাবে 3 বার, তাহলে উপরে 3 নিচে 4, তার মানে 3/4। দ্যাট মিনস 75% মানে আসলে 3/4। তবে 3/4 যা বোঝায় এটা হচ্ছে অংশে, বা অনুপাত হচ্ছে 3/4, সেই জিনিসটাই 75%। অর্থাৎ এইটা আর এটা একই জিনিস, আলাদা কিছু না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন দেখেন, এখন মনে করেন এগুলো তো খুবই সহজ। মনে করেন 150%, এটাকে আপনার অনুপাতে কনভার্ট করতে হবে 150%কে। তো 150% ইজ ইকুয়াল টু আপনি কি লিখবেন? 150 ডিভাইডেড বাই 100, তাই তো? এবার এই শূন্য কাটা। এবার দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে 10 যাবে 2 বার, 5 দিয়ে 15 যাবে 3 বার, তার মানে 5 দিয়ে 15 যাবে 3 বার, তাহলে উপরে 3 নিচে 2, তার মানে 150% মানে হচ্ছে 3/2। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? এখন মনে করেন, আচ্ছা, এখন ধরেন আমাদের একটা পার্সেন্টেজ আসলো না, কি হয়েছে আমার, সরি। আচ্ছা, একটা পার্সেন্টেজ আসলো 675%। যে 675%, এটাকে যদি আপনি মানে অনুপাতে কনভার্ট করেন তাহলে কি করবেন? আপনি জেনারেলি করবেন যে 675 ডিভাইডেড বাই 100, তাই কিনা? এই যে পার্সেন্ট তুলে দিয়ে এবার কাটাকাটি করবেন, এটাকে 5 দিয়ে কাটবেন, এটাকে 5 দিয়ে কাটবেন, তারপরে ছোট করবেন। এটা করবেন না, এটা করলেও হবে, সমস্যা নাই। বাট যখন এই যে এখানে একটা বড় সংখ্যা আসবে, বুঝছেন, এখানে অনেক বড় সংখ্যা, মানে 200, 300, 400, 500, 600 এরকম বড় সংখ্যা আসবে, তখন এই জিনিসটাকে আপনি একটু ভেঙে নেবেন। এই জিনিসটাকে আপনি লিখবেন 600% প্লাস 75%, কোনো সমস্যা? 675% মানে আমি 600 মানে শতকের অংশটা আলাদা করে ফেললাম। এইবার এটাকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে ভাগ করবেন, এটাকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে ভাগ করবেন। তো এটা হচ্ছে 600 ডিভাইডেড বাই 100, আর এটা হচ্ছে 75 ডিভাইডেড বাই 100। এই দুটা শূন্য কাটা, তার মানে এটা হচ্ছে 6 প্লাস এখানে 25 দিয়ে কাটলে 4 25 100, 3 25 75, তাহলে 6 এখানে 3/4, তার মানে এই দুটাকে কম্বাইন করলে হবে 6 পূর্ণ 3/4। যোগ করে ভাগ করার দরকার নেই। আপনি যদি এখন এটাকে যোগ করেন তাহলে এইটাই আসবে। আমি আপনাদের কালকে দেখালাম না যে ভগ্নাংশে মানে কোন একটা পূর্ণ অংশের সাথে যদি এরকম একটা ভগ্নাংশ যোগ থাকে, তখন এটার সাথে এটাকে মানে এটার পাশে এটাকে এরকম লিখে দেওয়া যায়। মানে বিষয়টা কি জানেন? 6 পূর্ণ 3/4, এটাকে ভাগ করলে 4 6 24 প্লাস 3, তাহলে 27 ডিভাইডেড বাই 4। 27কে 4 দিয়ে ভাগ করে দেখেন এটাই আসবে। তো খালি আমি 3 লাইন এক্সট্রা করবো কেন? আমি এইটার পূর্ণ অংশের পাশে এখানে যা থাকবে সেটা বসাই দিব। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছেন?
তাহলে এরকম বড় পার্সেন্টেজ আসলে আপনি কি করবেন, সরাসরি এটাকে করতে গেলে একটু কষ্ট হতে পারে, তাই এখান থেকে মানে শতকাংশটা সেপারেট করে ফেলবেন। মানে শতকাংশ বলতে 600। যেমন আপনাকে আমি যদি বলি যে 450%, না 450% জিনিসটা সহজ হবে। মনে করেন যে 525%, 525% ইজ ইকুয়াল টু কত? তাহলে 525%কে আমি লিখবো 500% প্লাস 25%, মানে শতকাংশটা সেপারেট করে ফেলবো। 500% এটাকে যদি 100 দিয়ে ভাগ করেন 5 হবে, এটা জেনারেলি বোঝা যাচ্ছে তাই না? আর এটাকে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 25/100 মানে 1/4, তাহলে এটা হচ্ছে 5 পূর্ণ 1/4, 5 পূর্ণ 1/4। বা আপনি যদি মনে করেন না এটাকে পূর্ণাংশে মানে মিশ্র ভগ্নাংশের থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবেন, তাহলে 4 আর 5 গুণ করে 4 5 20, 20 আর 1 21, 21/4, কোনো সমস্যা নাই। কিন্তু 525%কে আপনি যদি 525 ডিভাইডেড বাই 100 এখানে যদি কাটাকাটি করেন তাও হবে, কোনো সমস্যা নাই। একটু ছোট করে এটা 2 ভাগে ভাগ করে নিলে আপনার একটু রিল্যাক্স লাগবে। হ্যাঁ, একটু রিল্যাক্স লাগবে। বোঝা যাচ্ছে বিষয়টা? সাউন্ড আসে না কি বলে? সাউন্ড আসে না কি বলে উনি? হ্যাঁ, ক্লিয়ার আছে তো সবকিছু? আচ্ছা, এখন মনে করেন যে একটা পার্সেন্টেজ আসছে 233 পূর্ণ 1/3%। এই 233 পূর্ণ 1/3% এটাকে আমরা অংশে কনভার্ট করব। এখন এই 233 পূর্ণ 3/% থেকে শতকাংশটা সেপারেট করে ফেলেন, মানে 200। এখানে শতকাংশ কত? 200 না? তাহলে 200% প্লাস 200 বাদ দিলে থাকতেছে কত? 33 পূর্ণ 1/3। এখন 200%কে যদি অংশে কনভার্ট করেন, পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হবে। 200কে 100 দিয়ে ভাগ করলে হবে 2, প্লাস আমরা সবাই জানি 33 পূর্ণ 1/3% মানে হচ্ছে 1/3। মনে আছে না নাই? 33 পূর্ণ 1/3 মানে 1/3। 33 পূর্ণ 1/3 মানে কি 1/3 না? ইয়েস, তাহলে 1/3। এখন এটা যদি 1/3 মানে মনে না থাকে, তাহলে এটাকে আপনি 33 পূর্ণ 1/3 এই অংশটাকে আলাদা করে কাজ করে নেবেন। এই অংশটা আলাদা করে, এই যে 3 33 99, 99 যোগ 1, 100/3, তার মানে এটা হচ্ছে 100/3%, 100 ডিভাইডেড বাই 3%। এখন এটাকে যদি আপনি অনুপাতে কনভার্ট করতে চান, তাহলে 100 ডিভাইডেড বাই 3, আর এই পার্সেন্টের জন্য 1/100। এটা কাটা, তাহলে উপরে 1 নিচে 3, তার মানে 1/3। অর্থাৎ এইটুক মানে যে 1/3, সেটা কি বুঝছেন? মানে আমি এটা এই পুরোটাকে কনভার্ট করা যতটুকু কঠিন, এখান থেকে শতক অংশটা সেপারেট করার পরে যে বাকি অংশটা থাকবে সেটাকে কনভার্ট করা সহজ, এই জন্য এটা করতেছি। তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে 2 পূর্ণ 1/3, তার মানে 2 পূর্ণ 1/3। এখন এটাকে যদি 3 দুগুণী 6, 6 আর 1 7, তাহলে 7/3, তাহলে 7/3, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? ওকে, আচ্ছা। এখন দেখেন, এখন মনে করেন যে 266 পূর্ণ 2/3, আপনারা বলেন তো কত হবে? দেখি কে কে উত্তর দিতে পারে দ্রুত। 266 পূর্ণ 2/3 শতকাংশটা, এটাকে এখান থেকে শতকাংশটা সেপারেট করলে পরে কি হবে? জিনিসটা এই ভগ্নাংশ অংশটা ছোট হবে, সেটাকে ক্যালকুলেশন করা সহজ। ফোনটা চার্জে দিই, আপনারা উত্তর দেন ততক্ষণ। আচ্ছা, তাহলে এখানে কত? 266 পূর্ণ 2/3, তাহলে এখান থেকে আমরা 250 সেপারেট করে ফেলতে পারেন। 250 সেপারেট করা যাবে। 200 না, আচ্ছা 200 সেপারেট করেন, তাহলে এটা হচ্ছে 200% প্লাস 66 পূর্ণ 2/3%, তাই কিনা? এখন 200%, এটাকে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে হবে 2, আর 66 পূর্ণ 2/3, এটা মানে যে 2/3, এটা আমরা কিন্তু জানি, মুখস্থ করছি গতদিন, যে 66 পূর্ণ 2/3% মানে হচ্ছে 2/3, তাই না? আর যদি সমস্যা যদি হয় তাহলে এটাকে কনভার্ট করবেন, এই যে 66 পূর্ণ 2/3, এটাকে আলাদা করে কনভার্ট করবেন। তাহলে এখানে 3 66-তে কত হচ্ছে? 198, 198 200, 200কে 3 দিয়ে ভাগ করলে 200/3%, 200/3%। এখন এটাকে যদি অংশে কনভার্ট করেন 200/3, আর এই পার্সেন্ট তোলার জন্য 1/100, এই দুইটা শূন্য কাটা, তাহলে 2/3, তার মানে 66 পূর্ণ 2/3 মানে 2/3, ঠিক আছে? এই 2 আর 2/3 যোগ করলে 2 পূর্ণ 2/3, ব্যাস। এখন এটাকে যদি আপনি মিশ্র ভগ্নাংশতে থেকে যদি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করেন, 3 দুগুণী 6, 6 আর 2 8, 8/3, তার মানে এটা 8/3, কত? 8/3। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই উত্তর দিয়েছেন 8/3, থ্যাংক ইউ। ওকে।
ওকে, আচ্ছা, এই জন্য বলছিলাম কি, এই যে এইটা যে 2/3 এটা মুখস্থ রাখলে সহজ, বিষয়টা কাজে লাগবে। তবে 33 পূর্ণ 1/3 মানে যে 1/3, 33 পূর্ণ 1/3% কে ভগ্নাংশে কনভার্ট করলে 1/3 হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মনে রাখলে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন যে 225%, সাপোজ 225% ইজ ইকুয়াল টু হোয়াট, এটাকে অংশে কনভার্ট করতে হবে। এখন 225% এই ব্যাপারগুলো কাজে লাগবে বলে কিন্তু আগে শিখাই নিচ্ছি। হ্যাঁ, 225% ইজ ইকুয়াল টু হোয়াট, কি করবেন, 225 কে আপনি 200 প্লাস 25 লেখেন, 200 প্লাস 25, তাহলে 200% প্লাস 25%। 200% কে এইটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 2, আর এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 1/4, তাহলে 2 পূর্ণ 1/4, তাহলে 2 পূর্ণ 1/4, এটা মানে করাইছি একবার, তাই না? আচ্ছা, এবার দেখেন যদি 133 পূর্ণ 1/3% করেন, 133 পূর্ণ 1/3, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা খুব কাজে লাগে। 133 পূর্ণ 1/3, এটাকে সেপারেট করেন, এখান থেকে 100% কে সেপারেট করেন, সাথে 33 পূর্ণ 1/3%, ব্যাস। এই 100% কে 100, এটাকে পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 100 কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, আর এটুকু মানে হচ্ছে 1/3, তাহলে 1 পূর্ণ 1/3, 1 পূর্ণ 1/3, বা 3 আর 3, 3 আর 1 4, 4/3, তার মানে 4/3 অথবা 1 পূর্ণ 1/3, তার মানে এই যে 133 পূর্ণ 1/3% মানে আসলে 4/3 অংশ, ঠিক আছে? মানে 4/3 যা বোঝায় এটাও তাই বোঝায়। ওকে ওকে, কি ব্যাপার, দাঁড়ায় গেল কেন? ঠিক আছে এবার। আচ্ছা, এবার 116 পূর্ণ, এটা কত হবে বলেন তো? 116 পূর্ণ 2/3, এটা কত? 116 পূর্ণ 2/3 কত হবে বলেন তো? 116 পূর্ণ 2/3 কত হয়? একশো 16 পূর্ণ 2/3 কত হবে? তাহলে এখান থেকে কত সেপারেট করবো আমরা? এখান থেকে সেপারেট করবো হচ্ছে, আচ্ছা আটকে যাচ্ছে নাকি? এখান থেকে 100 প্লাস 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2, তাহলে 100%, 16 পূর্ণ 2/3%, 100%, এটাকে পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করলে হবে 1, আর আমরা জানি 16 পূর্ণ 2/3%, 16 পূর্ণ 2/3 মানে কিন্তু 0.6666, তার মানে এটা আসলে 16.6666, আর আমরা জানি 16.6666 মানে হচ্ছে 1/6। এই যে মুখস্থ থাকলে খুব সহজ, 1/6, তাহলে এখানে 1 পূর্ণ 1/6, বা 6 1 6, 6 1 7, বা 7/6, বা কত? 7/6, ক্লিয়ার? জি, 7/6। এখন যদি মনে করেন যে ভাই এই যে 16 পূর্ণ 2/3, এটা মানে যে 1/6, এটা যদি মুখস্থ না থাকে কোনো সমস্যা নাই, ওইটুক বের করবেন, এইটুক বের করতে কষ্ট হবে না তেমন, কারণ 300 তে 48, 48 আর 1 49, তাহলে 49 ডিভাইডেড বাই 3, তাহলে এই 1 প্লাস 49/3, কোনো সমস্যা নেই, করেন 1 প্লাস, তাহলে এখানে থাকতেছে 1, আর এটা হচ্ছে 49 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পার্সেন্ট, এটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, তো এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 1/100 দিয়ে আমি ভাগ করতেছি, কিন্তু কত আসতেছে? 3 16 তে 1, আচ্ছা এটা তো 2/3, সরি, এটা তো 2/3, 16 পূর্ণ 2/3, 3 16 তে 48, 48 আর 2 হচ্ছে 50, 50/3%, 50/3%, তাহলে এটাকে পার্সেন্ট তোলার জন্য 50/3 ইন্টু এই পার্সেন্টের জন্য 1/100, তো এই 50 কেটে যাবে 2 বার, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 3 2 6, 1/6, তার মানে এটা মানে 1/6, ক্লিয়ার? আশা করি বুঝছেন, এটা মানে কত? 1/6, ওকে? তো 1 পূর্ণ 1/6, ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। জি, এখন দেখেন এরকম আরো অনেক আছে, আমি আরো কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো পরীক্ষা হলে খুব কাজে দিবে। এই যে 142 পূর্ণ 6/7%, এটা কত বলেন তো? এটা কত হবে? 142 পূর্ণ 6/7%, এটা কত হবে? হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ঠিক করে দিছি। 142 পূর্ণ 6/7%, তাহলে এখান থেকে আপনি 142 পূর্ণ 6/7%, এখান থেকে আপনি 140 সেপারেট করতে পারেন। দেখেন এদিকে তাকান, এখান থেকে আপনি 140 সেপারেট করতে পারেন, 140 প্লাস 142 থেকে যদি 140 সেপারেট করে দেই, তাহলে এখানে থাকতেছে 2 পূর্ণ 6/7%, দেখছেন? 2 পূর্ণ 6/7%, কারণ 42 পূর্ণ 6/7% ওটাও একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমি 140 সেপারেট করে নিলাম। এবার এটাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 140 ডিভাইডেড বাই 100 প্লাস, এটা কি 7 2 14, 14 20, তাহলে এটা 20/7%। এই শূন্য আর এই শূন্য কাটা, 5 2 দিয়ে কাটলে 7 2 14, 5 2 10, তাহলে এটা হচ্ছে 7/5 প্লাস, এটা কত হয়? এই পার্সেন্ট তুলে দিলে 20/7, এই পার্সেন্ট তুলে দিলে 1/100,
এটা দিয়ে এটা যাবে 5 বার, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 5 সাথে 35, তাহলে 5 7/5 প্লাস হচ্ছে 1/35। এখন লসাগু কত? লসাগু হচ্ছে 35, লসাগু 35, হ্যাঁ লসাগু 35, তাহলে এখানে থাকতেছে 7, 7 সাথে 49 আর প্লাস হচ্ছে 1, তাহলে 50 ডিভাইডেড বাই 35, 50/35। এখন এটাকে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা 7 বার, 5 দিয়ে এটা 10 বার, তাহলে 10/7, তাহলে কত? 10/7, 10/7। ক্লিয়ার ব্যাপারটা? 10/7। দেখেন 140টা সেপারেট করাতে কি হচ্ছে? সহজ হচ্ছে, সহজ হচ্ছে না? ওকে, 10/7। আচ্ছা, আর একটা দিচ্ছি, এগুলা কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে, হ্যাঁ এগুলা আপনি কল্পনা করতে পারবেন না যেগুলো কি পরিমাণ কাজে লাগবে। 114 পূর্ণ 2/7, 114 পূর্ণ, এটা লাস্ট, এরপরে অঙ্কে চলে যাচ্ছি। 114 পূর্ণ 2/7, এটা কত হবে? একশো 14 পূর্ণ 2/7। আচ্ছা, এখান থেকে 100 সেপারেট করেন, তার মানে 114, এটা হচ্ছে 100% প্লাস 100 বাদ দিলে কত থাকতেছে? 14 পূর্ণ 2/7%, তাই তো? এই 100কে 100 দিয়ে ভাগ করলে, মানে পার্সেন্ট তোলার জন্য 100কে 100 দিয়ে ভাগ করলে এখানে 1 প্লাস, দেখেন এখানে 14 পূর্ণ 2/7। আচ্ছা, এই 14 পূর্ণ 2/7, 7 14তে একটু বড় হয়ে যাচ্ছে না? বড় হয়ে যাচ্ছে, তাই এখান থেকে 114 থেকে 110 নিয়ে নেন, 110% নিয়ে নেন। 110 নিলে থাকতেছে শুধু 4 পূর্ণ 2/7, মানে একটু বেশি অংশ নিলাম যাতে এখানে কম থাকে। 110কে 100 দিয়ে ভাগ, হ্যাঁ প্লাস 4 সাথে 28, 28 সাথে 30, 30/7, 30/7%। আচ্ছা, এই 0 0 কাটা, এটা হচ্ছে 11/10 প্লাস এই পার্সেন্ট তুলতে হলে 30/7 ইন্টু পার্সেন্টের জন্য 1/100, এই 0 আর এই 0 কাটা, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে 7 10 70। এখানে লসাগু করেন, তাহলে লসাগু হচ্ছে কত? 70, তাহলে এখান থেকে 7 7 11 77 প্লাস এখানে কত হচ্ছে? 3, তাহলে 77 আর 3 কত? 80, 80 ডিভাইডেড বাই 70, এই 0 0 কাটা 8/7, তাহলে উত্তর কত? 8/7, 8/7, হ্যাঁ 8/7। খুবই সিম্পল, হ্যাঁ মানে খুব কঠিন হবে না, আপনি শুধু একটু প্র্যাকটিস করলে হবে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আমাদের বইয়ের 28 নম্বর প্রশ্ন, দেখেন বইয়ের 28, আমাদের যে লেকচার বুক, এই লেকচার বুকের 28 নম্বর কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ করাচ্ছি, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে পরীক্ষায়, মানে ব্যাংকে তো প্রচুর আসছে। লেকচার বুকের, আমাদের লেকচার বুকের 28। আচ্ছা, 28-এ কি বলছে? বলছে যে 560-এর শতকরা কত 140-এর সমান হবে। 560-এর শতকরা কত 140-এর সমান হবে। মূল নিয়মে করা যাবে, মূল নিয়মে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্টকাট শেখাবো। শর্টকাট না, ওইটাও মূল নিয়ম, ওইটাও অ্যাপ্লাই করা যাবে, মানে লিখিত পরীক্ষাতে ওইটা অ্যাপ্লাই করা যাবে, ওইটা শিখবো। হ্যাঁ, একটা রাশি আর একটা রাশির শতকরা কত, এটা বের করার একটা টেকনিক। এদিকে তাকান, একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে একটা সংখ্যা বা একটা রাশি আর একটা সংখ্যা বা রাশির শতকরা কত, এটা বের করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা তো পড়ছি শতকরা একটা অনুপাত। এদিকে তাকান, শতকরা কি? শতকরা একটি অনুপাত। শতকরা কি? একটি অনুপাত। তাহলে একটি রাশি আর একটা রাশির শতকরা কত, এটা বের করতে গেলে প্রথমে ওই দুইটা রাশির অনুপাত করতে হবে, সহজ কথা। একটি সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, এটা বের করতে গেলে ওই দুইটা সংখ্যার অনুপাত করতে হবে। এখন অনুপাত করার সময় সবচেয়ে বড় সমস্যা হয় কোনটা জানেন? যে অনুপাতের উপরে কোনটা বসবে আর নিচে কোনটা বসবে, কারণ অনুপাতের তো উপরে যেটা থাকে সেটা লব, নিচে থাকে কি? হর। এখন প্রশ্ন হচ্ছে লবে কে বসবে আর হরে কে বসবে, এখানে আমরা কনফিউজড হয়ে যাই, এবং বেশিরভাগ মানুষ এই জায়গাতে ভুল করে। হ্যাঁ, তাহলে অনুপাত করার সময় আপনাদের কি মনে আছে, এদিকে তাকান, অনুপাত করার সময় মনে আছে যে অনুপাত কেন করতাম? অনুপাত করতাম যে একটি সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ, বা একটি সংখ্যা আর একটা সংখ্যার কত অংশ, সেটা বের করার জন্য কি অনুপাত করতাম না? ইয়েস, তাই কি না? তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, এটাও যেহেতু একটা অনুপাত, তার মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, এরকম কোনো প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ওই দুইটা সংখ্যার অনুপাত করতে হবে। অনুপাত করার পরে শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? কিন্তু সমস্যা হচ্ছে অনুপাত করার সময় আমরা কাকে উপরে দিব আর কাকে নিচে দিব, এখানে অনেকে গোলমাল পাকায় ফেলে। দেখেন, যার সাথে এর থাকবে, যার সাথে
যার সাথে এর থাকবে, এর থাকবে বা র থাকবে, তাকে নিচে দিতে হবে, ব্যাস, তাকে নিচে দিতে হবে। আগে বোঝেন, মূল নিয়মে দেখাই দিবানি, মূল নিয়ম মানে ধরে এক্স ধরেও দেখাই দিবানি। তাহলে 560-এর শতকরা কত 140-এর সমান। তাহলে এখানে এর আছে কার সাথে? এখানে এর আছে 560-এর সাথে। বলবেন ভাই 140-এর সাথেও তো এর আছে, কিন্তু এখন আসলে এখানেও এর আছে, এখানেও এর আছে, তাহলে কোনটা ধরবো? হ্যাঁ, দেখেন আপনি যদি এই এরটা বাদ দিয়ে দেন, এই এর বাদ দিয়ে দেন, তাহলে এতে মিনিং করা যাবে 560-এর শতকরা কত 140 হবে, 140-এর সমান হবে বা 140 হবে, এই সমানও বাদ দিলাম, তাতে কিন্তু সমস্যা হচ্ছে না। তার মানে এই এরটা কিন্তু আসলে কোনো ইফেক্ট ফেলছে না, এই এর থাকলেও যা, না থাকলেও তাই, 560-এর শতকরা কত 140 হবে, ব্যাস। কিন্তু আপনি এই এর রেখে যদি এই এরকে বাদ দেন, তাহলে এটা মিনিংলেস হয়ে যাবে। 560 শতকরা কত 140-এর সমান হবে, বিষয়টা কেমন না, মিনিংলেস হয়ে যাচ্ছে না? ইয়েস। তার মানে এখানে এর আছে হচ্ছে 560-এর সাথে। তাহলে 560 এর শতকরা কত 140-এর সমান হবে। তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত হবে? হ্যাঁ, শতকরা কত, এই যে 560-এর শতকরা কত 140-এর সমান হবে। তার মানে 560-এর শতকরা কত 140-এর সমান হবে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? তার মানে 140 560-এর শতকরা কত, বিষয়টা এরকম। দেখেন 140 560-এর শতকরা কত, প্রশ্নটা কিন্তু এরকম যে 140 560-এর শতকরা কত, তাই না? কোশ্চেন এরকম, দেখেন 140 560-এর শতকরা কত, কোশ্চেনটা কিন্তু এরকম। দেখেন 560-এর শতকরা কত 140-এর সমান হবে, তার মানে 140 সংখ্যাটি 560-এর শতকরা কত, কোশ্চেনটা আসলে এরকম। এইবার আপনাকে বলেন, আপনারা আমাকে বলেন 140 আর 560 এই দুজনের মধ্যে এর আছে কার সাথে? এই দেখেন এর আছে 560-এর সাথে। তাহলে কি বলছিলাম, যার সাথে এর লাগানো থাকবে সে থাকবে নিচে, কারণ শতকরা একটা অনুপাত। তার মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত এটা বের করতে বললে আগে তাদের দুজনের অনুপাত করতে হবে, কিন্তু অনুপাত করার সময় কাকে উপরে দিব কাকে নিচে দিব, এটাই তো সমস্যা। যার সাথে এর থাকবে সে থাকবে নিচে, যার সাথে এ থাকবে সে নিচে। তাহলে 140 560-এর শতকরা কত, তার মানে 560-এর সাথে এর আছে, সুতরাং 560 থাকবে নিচে, আর এই যে 140 এটা থাকবে হচ্ছে উপরে, 140 উপরে। এই যে অনুপাত করলাম, কিন্তু যেহেতু শতকরা কত চাইছে, তাহলে শতকরায় প্রকাশ করার জন্য এখন 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে প্রথমে এদেরকে অনুপাত করতে হবে, তারপর শতকরায় প্রকাশ করতে জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এই শূন্য এই শূন্য কাটা, এই 14 দিয়ে 56 যাবে 4 বার, 4 14 56, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। আপনারা কি বুঝছেন ব্যাপারটা, কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, একটু রেসপন্স করতে হবে, কাইন্ডলি একটু রেসপন্স করেন। এখানে কোনো প্রবলেম থাকলে আগেই আমাকে প্রশ্ন করেন, যাতে আমি আপনাকে বুঝাই দিতে পারি। হ্যাঁ, কারণ এরপরে এর চেয়েও জটিল জটিল ভাষা থাকবে, সেটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আর কেউ যদি মনে করেন যে ভাই এই সব অনুপাত অনুপাত না, এটা কি অন্যভাবে করা যাবে না? যাবে, আর একটা মেথডে যাবে, আমি সেটা দেখাই দিচ্ছি। এটা তো বুঝছেন, তাহলে মুছে দেই। হ্যাঁ, অঙ্কে কি বলছে, 560-এর শতকরা কত 140-এর সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি 560-এর শতকরা এই কত, কত মানে কি, এই কত মানে আমি ধরলাম এক্স, এক্স পার্সেন্ট। তাহলে 560-এর এক্স পার্সেন্ট 140-এর সমান। এই যে শতকরা কত, তো শতকরার জন্য এখানে পার্সেন্ট দিছি। তাহলে 560-এর শতকরা কত 140-এর সমান। তাহলে আমি ধরে নিচ্ছি, 560-এর শতকরা এক্স 140-এর সমান। তার মানে 560-এর শতকরা এক্স মানে কি, 560-এর এক্স পার্সেন্ট, এটা কার সমান, 140-এর সমান। তাই 560-এর এক্স পার্সেন্ট এটা 140-এর সমান। এইটা সমাধান করে ওই এক্স এর মান বের করলেও হবে, কোনো সমস্যা নেই। ওই যে কত পার্সেন্ট বলছিল সেটা এক্স ধরছেন, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে 560 গুণ এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 140। আচ্ছা, আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে এক্স এই পাশে থাকলো, ওই পাশে 140 আছে থাকবে, এই 100 এই পাশে নিচে ছিল, ওই পাশে উপরে গুণ হবে, এই 560 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে নিচে ভাগ হবে। এটাই তো করছিলাম, এই যে 560 নিচে ছিল, 140 উপরে ছিল, 100 দিয়ে গুণ করছিলাম। ঠিক আছে, এই শূন্য আর এই শূন্য কাটা, এটা দিয়ে যাবে 4 বার, এই 4 দিয়ে যাবে 25 বার, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 25, তার মানে 25%। ক্লিয়ার?
আরে ভাইয়া, যার সাথে এর থাকবে তাকে আপনি কি করবেন, যার সাথে এর থাকবে সে নিচে। এইটুক দেখেন, এবার দেখেন কত সহজে বুঝতে পারেন। 28-এর পরে আমরা সলভ করবো 31 নম্বর প্রশ্ন। 31 দেখেন, এই যে এবার আরো সহজে সহজ সহজ বাংলা আছে, ইংরেজি ভার্সনের কিছু কোশ্চেন আছে, বুঝতে কষ্ট হতে পারে, আমি দেখাই দিব, সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে হাফের শতকরা কত, 3/4 হবে। এবার তাকান, তাহলে আমি কি বলছি, একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত এটা বের করতে, মানে একটা রাশি আর একটা রাশির শতকরা কত, বা একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত, এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হবে, তারপর 100 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, এখন অনুপাত করার সময় কাকে উপরে দিব কাকে নিচে দিব, যার সাথে এর লাগানো থাকবে সে উপরে, সরি সে নিচে, আর অন্যটা উপরে থাকবে। ওকে, তাহলে হাফ এর শতকরা কত, 3/4 হবে। তাহলে হাফের শতকরা কত, 3/4 হবে, মানে কি জানেন, মানে 3/4 হাফের শতকরা কত। প্রশ্নটা এরকম যে 3/4 হাফের শতকরা কত। তাইলে যেহেতু একটা রাশি আর একটা রাশির শতকরা কত এটা বের করতে বলছে, তাহলে আমাকে অনুপাত করতে হবে। আর অনুপাত করার সময় কি করতে হয়, যার সাথে এর লাগানো থাকে তাকে নিচে রাখতে হয়। এখানে এর লাগানোর সাথে হাফের সাথে, সুতরাং হাফ থাকবে নিচে, আর এই যে 3/4 এটা থাকবে উপরে। আর শতকরার জন্য কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, ব্যাস। এবার ক্যালকুলেশন করে যা আসবে তাই। তাহলে উপরে 3/4, এই ভগ্নাংশকে উল্টায় দিলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে, আর এটা হচ্ছে 100। হ্যাঁ, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 25 বার, 4 25 100। দেখেন এই 25 গুণ 2 50, 3 50 হচ্ছে 150, তার মানে 150%। ক্লিয়ার ব্যাপারটা, 150%, 150%। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। আচ্ছা, এরপরে 31-এর পরে আমরা সলভ করবো হচ্ছে 34 নম্বর প্রশ্ন। 34, 31-এর পরে 34, বাকি কোনো কিছু বাকি থাকবে না, আমি করাই দিব, টেনশন করেন না। হ্যাঁ, একই টাইপের কোশ্চেনগুলো আমি একসাথে করাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এখানে কি বলছে, 20 টাকা 80 টাকার শতকরা কত। তার মানে এখানে কি একটা রাশি আর একটা রাশির শতকরা কত এটা বের করতে বলছে। তাহলে কি বলছি, একটা রাশি যখন আর একটা রাশির শতকরা কত বের করতে বলবে, তখন তাদের অনুপাত নিতে হবে। অনুপাত নেওয়ার পর 100 দিয়ে গুণ করে দিতে হবে। কেন অনুপাত নিচ্ছি, কারণ শতকরা একটা অনুপাত, এই জন্য অনুপাত নিচ্ছি, বুঝছেন। তাহলে 20 টাকা 80 টাকার শতকরা কত, তার মানে এখানে এই 20 টাকা 80 টাকার শতকরা কত এটা চাইছে। তাহলে এখানে এর বা র লাগানো আছে কার সাথে, এই দেখেন 80 টাকার, খেয়াল করেন প্লিজ, 80 টাকার এই যে র লাগানো আছে 80-র সাথে, সুতরাং 80 যাবে নিচে, 80 যাবে নিচে, আর এই 20 যাবে উপরে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এবার ক্যালকুলেশন, এই 0 দিয়ে 0 কাটা, এটা দিয়ে 8 যাবে 4 বার, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। 25%, ক্লিয়ার, 25%। আচ্ছা, এবার এটা কত নাম্বার গেল, 34। 34-এর পরে 35 নাম্বার কোশ্চেন দেখেন, 35। আচ্ছা, 35-এ কি বলছে, 35-এ বলছে 35 সংখ্যাটি 280 এর শতকরা কত। তার মানে 35 সংখ্যাটা 280 এর শতকরা কত। তাহলে কার শতকরা চাইছে, 35-এর শতকরা চাইছে 280 এর সাপেক্ষে, তাই না। 35 সংখ্যাটি 280 এর শতকরা কত, তার মানে 35-এর শতকরা চাইছে 280 এর সাপেক্ষে। যার সাপেক্ষে চাইবে সে নিচে, বা যার সাথে এর থাকবে সে নিচে। তাহলে এখানে 280-র সাথে এর আছে, তার মানে 280 থাকবে নিচে, আর এই 35 থাকবে কত উপরে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 0 আর এই 0 কাটা, দেখেন 7 দিয়ে কাটা যায়, দেখতে পাচ্ছেন 7 দিয়ে কাটা যায়, 7 দিয়ে কাটলে 7 5 সাথে 35, 4 সাথে 28। এখন 2 দিয়ে কাটা, এটাকে 2 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তাহলে উপরে 5 5 25, আর নিচে 2, 25/2%। 25-কে 2 দিয়ে ভাগ করলে 12.5%, তাহলে 12.5%। ওই যে ডি নাম্বার অপশন ইজ রাইট, 12.5%। ক্লিয়ার। 35-এর পর 36, 36-এ কি বলছে, 3/4। 3/4, দেখেন 3/4 হাফের শতকরা কত। তাহলে এখানে 3/4 হাফের শতকরা কত, তার মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত এটা বের করতে গেলে তাদের কি করতে হবে, অনুপাত করতে হবে। অনুপাত করার সময় যার সাথে এর থাকবে তাকে নিচে দিবেন। তাহলে এখানে এর আছে কার সাথে, এর আছে হাফের সাথে, তার মানে হাফ নিচে, আর এই 3/4 তাহলে উপরে, আর শতকরার জন্য কি 100 দিয়ে গুণ, ব্যাস। তাহলে 3/4 ইন্টু 2/1 ইন্টু 100, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, এই 25 আর 2 গুণ করলে 50, 50-কে 3 দিয়ে গুণ করলে 3 50 150, তাহলে উত্তর হচ্ছে 150%। ক্লিয়ার, 150%। হ্যাঁ, এইবার 36-এর পরে 37, কোশ্চেন নাম্বার 37। দেখেন এই যে প্রশ্ন আসছে, এটা পরীক্ষা আসা প্রশ্ন, যারা এই কনসেপ্ট বোঝে না যে কিভাবে শতকরা বের করতে হয়, তারা তো এই প্রশ্ন বুঝতেই পারবে না যে কি চাইছে। x ধনাত্মক সংখ্যা হলে 25, 5x এর শতকরা কত। দেখেন
যে বোঝে না শতকরা কিভাবে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত এটা বের করতে হয় কিভাবে, এটা যদি কেউ না বোঝে তাহলে এই প্রশ্নটাই বুঝবে না যে কি আসছে। এক্স ধনাত্মক সংখ্যা হলে 25 5x এর শতকরা কত, তার মানে 25 5x এর শতকরা কত সেটা বের করতে বলছে। তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়, আর অনুপাত করার সময় যার সাথে এর আছে তাকে নিচে রাখতে হয়। এই 5x এর সাথে এর আছে তাই 5x নিচে, আর এই 25 কি উপরে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার ক্যান্সেল, কাটাকাটি করতে হবে। এই 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে এটাকে কাটা যাবে 5 বার, এখন আর কিছু যায় না। তাহলে উপরে হচ্ছে 5 একসাথে 500 আর নিচে আছে কি x, তাহলে 500 ডিভাইডেড বাই x%, এটাই উত্তর, 500 ডিভাইডেড বাই x%। ক্লিয়ার? এটা বুঝছেন? আচ্ছা 37 এর পরে আমি আপনাদেরকে র্যান্ডম প্রবলেমস নামে, আমি আবার বলছি এগুলো আমাদের লেকচার বুকে আছে। র্যান্ডম প্রবলেমস প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অনেক অঙ্ক খুঁজে বের করতেছি, হ্যাঁ প্রচুর অঙ্ক খুঁজে বের করতেছি যেগুলা মানে করানো উচিত, বা ব্যাংকের পরীক্ষা বা বিভিন্ন মানে একটু জটিল পরীক্ষাগুলো যারা দেন তাদের জন্য খুব উপকার হবে। হ্যাঁ সহজেই বুঝাবো, টেনশন করেন না। এই জন্য র্যান্ডম প্রবলেমস প্রত্যেক চ্যাপ্টারেই আমি দিব। হ্যাঁ তো আমি এই চ্যাপ্টারেও র্যান্ডম প্রবলেমস সার্চ করতেছি, মোটামুটি অনেকগুলোই পাইছি। হ্যাঁ দেখেন আমি র্যান্ডম প্রবলেমস থেকে কিছু করাবো। এখন আমি র্যান্ডম প্রবলেমস হচ্ছে 23, র্যান্ডম প্রবলেমস 23 এক্সট্রা 23। এই যে র্যান্ডম প্রবলেমস গুলো কিন্তু আমাদের বইয়ে নাই, বুঝছেন? এই যে র্যান্ডম প্রবলেমস 23 কি বলছে দেখেন, আপনারা উত্তর দেন এটা কি হবে। এটা দেখেন এই যে সিজি অডিটরে আসছে 2022 সালে, তারপরে 37 বিসিএস আসছে। বলছে 5 এর কত শতাংশ 7 হবে। 5 এর কত শতাংশ, এই কত শতাংশ, শতাংশ মানে কিন্তু শতকরা, শতাংশ মানে কিন্তু শতকরা। তাহলে কি বলছে 5 এর কত শতাংশ 7 হবে, তার মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত শতাংশ, একটা সংখ্যা আর একটা সংখ্যার কত শতকরা কত, বা একটা সংখ্যা আর একটা সংখ্যার কত শতাংশ একই কথা। একটা সংখ্যা আর একটা সংখ্যার শতকরা কত বা কত শতাংশ এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়, আর অনুপাতের সময় যার সাথে এর লাগানো থাকে তাকে দিতে হয় নিচে। তাহলে এখানে এর আছে কার সাথে, দেখেন 5 এর সাথে এর আছে, তাই 5 যাবে নিচে, আর এই 7 যাবে উপরে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 5 দিয়ে এটা যাচ্ছে 20 বার, এই 20 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, আর একটা শূন্য 140%, তার মানে শতকরা 140। ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে আচ্ছা এরপর আমরা হচ্ছে এক্সট্রা 24। দেখেন 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কত 35 বিসিএস আসছে। হ্যাঁ এগুলো আসছে পরীক্ষায় প্রচুর আসছে, এগুলো ব্যাংকে যে কতবার আসছে আপনি দেখবেন যে খালি এর এত কত শতাংশ এত, এর কত শতাংশ কত, এরকম প্রশ্ন প্রচুর আসছে। 2 এর কত শতাংশ 8 হবে, তার মানে 2 আর 8 এর মধ্যে শতকরা চাইছে, তাই না? তাহলে কার সাথে এর আছে, এই 2 এর সাথে এর আছে, তাহলে 2 যাবে নিচে আর এই 8 যাবে উপরে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। হ্যাঁ এটা দিয়ে যাবে 4 বার, 4 আর 100 গুণ করলে 400, তার মানে শতকরা 400 মানে 400%। ক্লিয়ার? তাহলে 400%। ওকে শতকরা 400। আচ্ছা এবার এক্সট্রা 26, এই যে এইবার দেখেন, এইবার এটা 35 বিসিএস আসছে। হোয়াট পার্সেন্ট অফ 12 ইজ 18? এই যে এই বাংলা দেখেন, ইংরেজি আমি বুঝাই দিব, টেনশন করেন না। এই যে এটা বলছে 12 এর কত শতাংশ 18 হবে। দেখেন 12 এর কত শতাংশ 18 হবে, হ্যাঁ 12 এর কত শতাংশ 18 হবে। হ্যাঁ আচ্ছা 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে এখানে এর আছে কার সাথে, এর আছে কার সাথে, এর আছে 12 সাথে, তাহলে 12 নিচে, তাহলে 18 উপরে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখন দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে এটা যাবে 3 বার, 3 4 12, এই যে 4 দিয়ে কাটলে 25 বার, 4 25 100, 3 দিয়ে এটা যাবে 6 বার, 6 আর 25 গুণ করলে 6 25 150, তাহলে উত্তর হচ্ছে 150%, 150%। ঠিক আছে? এখন অনেকে এই বাংলা যদি না থাকে, যদি এই ইংরেজি পড়ে অনেকে বোঝে না, বুঝছেন? এই জায়গাটা একটু মনোযোগ দেন, দিবেন প্লিজ। এই ইংরেজি পড়ে অনেকে বোঝে না যে এর বাংলা কেমনে করবে, মানে ইংরেজিটাই তো বিদঘুটে। কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ 12 ইজ 18? হ্যাঁ তো শুরু করতে হবে ইজের আগ থেকে। হ্যাঁ শোনেন, ইজের আগ থেকে শুরু করতে হবে। তাহলে 12, এই অফ মানে কি এর না, তাহলে 12 এর কত শতাংশ ইজ মানে হয় 18। ইংরেজি পড়াতে কিন্তু বাংলার মতো না, হ্যাঁ একটু এখান থেকে নিতে হবে, একটু এখান থেকে নিতে হবে, আবার ওখানে নিতে হবে।
এই যে ইজের আগ থেকে শুরু, ইজের আগ থেকে শুরু সাবজেক্ট, হ্যাঁ, তাহলে ইজের আগ থেকে যে 12, 12 অফ মানে এর, 12 এর হট মানে কত বা কি, হ্যাঁ, কত পার্সেন্ট মানে শতাংশ, তাহলে 12 এর কত শতাংশ হয়, ইজ মানে হয় 18। এই দেখেন 12 এর কত শতাংশ, এখানে বাংলা ক্রিয়ায় হচ্ছে ওই যে বি ভার্ব উজ্জ থাকে, বুঝছেন? যেমন সে আমার ভাই, হ্যাঁ, এখানে ক্রিয়া কই, বলে সে আমার ভাই, এখানে তো ক্রিয়া নাই, ভার্ব নাই, আছে সে আমার ভাই হয়, হি ইজ মাই ব্রাদার। তাহলে বি ভার্ব বাংলা ভাষায় উজ্জ থাকে, বি ভার্ব উচ্চারণ করে সে আমার ভাই হয়, এটা বলতে হচ্ছে না। তিনি আমার বাবা, হ্যাঁ, তাহলে আমরা ইংরেজিতে বলে হি ইজ মাই ফাদার। তাহলে এই যে বি ভার্ব ইজ, হ্যাঁ, বি ভার্বই এখানে কি, বি ভার্ব না, ইজি হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, বি ভার্ব যখন মূল ভার্ব হয় তো তখন তিনি আমার বাবা হন, এই যে হন কথাটা উজ্জ, হ্যাঁ, তো এই যে ইজ হচ্ছে হয় এখানে, তাহলে 12 এর কত শতাংশ হয় 18। ও সাইজ এখানে আছে তো 18 হবে, হ্যাঁ, ওই যে আছে তো, সমস্যা নেই। এই হবে না থাকলেও কিন্তু সমস্যা ছিল না, 12 এর কত শতাংশ 18, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি হবে 12 এর কত শতাংশ হয় 18, ব্যাপারটা এরকম। তার মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত শতাংশ সেটাই তো বের করতে বলছে। তো এখানে এসে অনেকে বলে যে ভাই আমি এখন এই বাংলা তর্জমা করতে গেলে তো আমার সমস্যা, কারণ অনেক সময় উল্টাপাল্টা হয়ে যাবে বাংলা তর্জমা করতে। তাহলে বাংলা তর্জমা করার দরকার নাই, বাংলা তর্জমা করার দরকার নাই। আপনারা বলেন তো, আমি কি বলছি, একটা রাশি, এই যে হোয়াট পার্সেন্ট অফ 12 ইজ 18, এটা তো বুঝছেন যে হোয়াট পার্সেন্ট অফ 12 মানে 12 কত শতাংশ 18, তার মানে বুঝছেন যে এই যে হোয়াট পার্সেন্ট মানে কত শতাংশ, তার মানে একটা রাশি আর একটা রাশির কত শতাংশ সেটা তো চাইছে, এটা বুঝছেন কিনা সেটা বলেন। একটা রাশি আর একটা রাশির কত শতাংশ এটা তো চাইছে, যে হোয়াট পার্সেন্ট, এটা থেকে তো বুঝতেছেন যে কত শতাংশ, হ্যাঁ, 12 এর কত শতাংশ হচ্ছে 18, তার মানে একটা রাশি আর একটা রাশির কত শতাংশ এটা চাইছে। এখন আমরা কি করি, যার সাথে এর থাকে তাকে নিজে রাখি, যার সাথে এর থাকে তাকে কোথায় রাখি, যার সাথে এর থাকে তাকে আমরা নিচে রাখি, মনে আছে, যার সাথে এর থাকে তাকে কোথায় রাখি, নিচে রাখি। এখন এর হচ্ছে ইংরেজিতে এর মানে হচ্ছে অফ, এদিকে তাকান প্লিজ, এর ইকুয়াল টু অফ, এটা তো কতবার কাজে লাগবে আপনি জানেন না, কল্পনা করতে পারবেন না, সবাই মনোযোগ দেন, মনে করেন যে ইংরেজি পড়াচ্ছি তা না, এর মানে হচ্ছে অফ, তাই না? তার মানে যার সাথে এর থাকে সে নিচে থাকে, তার মানে অফ নিচে থাকবে, অফ, হ্যাঁ, আর ইজ থাকবে হচ্ছে উপরে, তার মানে ইজ বাই অফ, মনে রাখবেন ইজ বাই অফ, ইজ বাই অফ তাকে 100 দিয়ে গুণ, ব্যাস। তার মানে ইংরেজিতে যদি কোশ্চেন আসে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত শতাংশ, সেক্ষেত্রে আপনাকে অনুপাত করার সময় মনে রাখবেন ইজ বাই অফ, ইজ বাই অফ মানে কি, ইজ মানে যার সাথে ইজ লাগানো থাকবে সেটাকে বলছি ইজ, আর অফ মানে যার সাথে অফ লাগানো থাকবে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে হোয়াট পার্সেন্ট অফ 12 ইজ 18, তাহলে ইজ লাগানো আছে 18 এর সাথে, তাহলে এই ইজ মানে যে যার সাথে ইজ লাগানো আছে, তাহলে ইজ লাগানো আছে 18 এর সাথে, তার মানে 18 উপরে, আর অফ লাগানো আছে কার সাথে, 12 সাথে, তাই 12 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। সবসময় যে বাংলা তর্জমা এখানে লেখা থাকবে না, বাংলা এরকম নাও থাকতে পারে, তখন শুধু ইংরেজি দেখে উত্তর করতে হবে, হ্যাঁ। তাহলে কি এখন কাটাকাটি, তাহলে এটা আপনি 6 দিয়ে কাটেন, 6 দিয়ে 3 দিয়ে কাটেন, 6 দিয়ে কাটেন, 6 দিয়ে এটা যাবে 2 বার, 6 দিয়ে এটা যাবে 3 বার, 2 দিয়ে এটা যাবে 50 বার, এই 50 আর 3 গুণ করলে 3 50 150 150%, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝছেন। এবার এক্সট্রা এরকম আরো আমি কিছু প্রশ্ন রাখছি, এক্সট্রা 31, আচ্ছা এক্সট্রা 31 দেখেন, এক্সট্রা 31, এক্সট্রা এটা কত, 26 সবই করাবো, কিছুই বাদ যাবে না, একই টাইপের কোশ্চেন গুলো আগে একসাথে করাচ্ছি, বুঝছেন। এক্সট্রা 31 কি বলছে দেখেন, হোয়াট পার্সেন্ট ইজ 3% অফ 5%, হোয়াট পার্সেন্ট ইজ, আচ্ছা কোশ্চেনটা কি ভুল তুললাম, আমি একটু দেখে নিই, একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ, কোশ্চেনটা ভুল তুললে আবার সমস্যা, ভুল তুললে তো প্রবলেম। হোয়াট পার্সেন্ট ইজ, না ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হোয়াট পার্সেন্ট ইজ 3% অফ 5%, এর মানে কি, মানে অফ আছে কার আগে, 5% আগে, তার মানে 5% কত পার্সেন্ট হয়, 3%, তাহলে হোয়াট পার্সেন্ট, তার মানে 5% একটা রাশি, 3% একটা রাশি, এই দুইজনের মধ্যে একজন আর একজনের কত পার্সেন্ট সেটা চাইছে, এখানে পার্সেন্ট থেকে ঘাবড়ে যান না। হোয়াট পার্সেন্ট ইজ 3% অফ 5%, মানে 5% এর কত পার্সেন্ট হচ্ছে 3%,
তাহলে একটা রাশি আর একটা রাশির কত পার্সেন্ট এটা বের করতে গেলে কি করতে হয়, ইজ বাই অফ ইন্টু হচ্ছে 100। তাহলে ইজ কার সামনে আছে, ইজ আছে 3 এর সামনে, 3 এর সামনে ইজ আছে, তাই 3% ইজে, এই যে 3%, তাই 3% উপরে। অফ কার সামনে আছে, 5% এর সামনে, তাই 5% নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, উপরেও পার্সেন্ট আছে নিচেও পার্সেন্ট আছে, তাই পার্সেন্ট কাটা, পার্সেন্ট কাটা, তাহলে 3/5 ইন্টু 100। এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 20 100, 3 20 কত 60, তাহলে উত্তর হচ্ছে 60%। বুঝছেন কিনা বলেন? উত্তর হচ্ছে 60%। জি ওকে, এবার আছে 31 পরে 37 নম্বর প্রশ্ন, 37। আচ্ছা কি বলছে দেখেন, এই যে এবার বুঝতে পারছেন। 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 70, 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 70, অফ 70, 70 এর কত পার্সেন্ট হয় 42, বাংলাটা এরকম ঠিক আছে, 70 এর কত পার্সেন্ট হয় 42, তার মানে কি একটা রাশি আর একটা রাশির কত পার্সেন্ট হচ্ছে সেটা চাচ্ছে না? ইয়েস, তাহলে একটা রাশি আর একটা রাশির কত পার্সেন্ট এটা চাইলে পারে কি বলছে, ইজ বাই অফ ইন্টু হচ্ছে 100। তাহলে ইজ কার সামনে আছে, দেখেন ইজ আছে 42 এর সাথে, তাহলে 42 উপরে। অফ কার সাথে আছে, অফ আছে 70 এর সাথে, তাহলে 70 নিচে, 100 জন, 70 জন 100 দিয়ে গুণ, ব্যাস। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এটা দিয়ে যাবে 6 বার, 6 সাথে 42, এই 6 আর 10 গুণ করলে 6 10 60%। এর চেয়ে সহজ হতে পারে না ভাই, ইজ বাই অফ ইন্টু 100। বুঝা গেছে? ওকে, এবার আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা কত ছিল, 37 এর পরে এক্সট্রা 60 নাম্বার প্রশ্ন, এক্সট্রা 60 নাম্বার প্রশ্ন। আচ্ছা এক্সট্রা 60 নাম্বার প্রশ্ন আমার এখানে তুলতে ভুলে গেছি, আমি একটু আমার এইটা দেখে তুলে দিচ্ছি, আমার পিডিএফটা দেখে তুলে দিচ্ছি। হ্যাঁ, এক্সট্রা 60, এই দেখেন এক্সট্রা 60, বুঝছেন? এটা আমার তুলতে ভুলে গেছি, আমি লেকচার শিটে থাকবে, কোনো সমস্যা নেই, টেনশন করেন না। এক্সট্রা 60 তে কি বলছে, এক্সট্রা 60 তে বলছে যে হোয়াট পার্সেন্ট অফ 2/7 is 1/35। এক নাম্বার অপশনে আছে, আপনারা করে ফেলেন দেখি কে পারে আগে। 25%। 2 নাম্বার অপশনে আছে 2.5%। 3 নাম্বার অপশন আছে 0.025%। 4 নাম্বার অপশন আছে হচ্ছে 10। হোয়াট পার্সেন্ট অফ 2/7 ইজ 1/35? আচ্ছা আমি একটু উত্তরটা দেখে আপনাদেরকে বলছি, এটা আমার তোলা উচিত ছিল আগেই, আমি ভুলে গেছি। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট অফ 2/7 না? আচ্ছা খুঁজে পাই কঠিন। পাইছি। কত আসছে সবার? আচ্ছা 10% উত্তর দিচ্ছেন দেখি। হ্যাঁ উত্তর 10%, ঠিক আছে। আচ্ছা হোয়াট পার্সেন্ট অফ 2/7 ইজ 1/35? তাহলে এখানে কি বলছে, ইজ বাই অফ ইন্টু 100। এখন ইজ লাগানো আছে কার সাথে, ইজ লাগানো আছে দেখেন এই যে 1/35 এর আগে ইজ আছে, তার মানে 1/35 উপরে,
আর অফ কার সাথে আছে? অফ আছে এই যে 2/7 এর সাথে, তাই 2/7 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে 1/35 ইন্টু এই 7 উপরে 2 নিচে 100 দিয়ে গুণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা দিয়ে এটা 5 বার, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 20 100। হ্যাঁ, আর এই 2 দিয়ে 20 যাবে হচ্ছে 10, তাহলে উত্তর হচ্ছে 10%, 10%। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনাদের ভুল হবে না আমি আশা করছি। এখন হচ্ছে 39-40, এটা মানে আমাদের লেকচার বুকের, আমি তারপরে একটু দেখে নিই কোনটা বলছে। হ্যাঁ, লেকচার বুকের। এখন আমাদের যে লেকচার বুক আছে সেই লেকচার বুকের কোশ্চেন আমরা কিছু সলভ করব। 39 থেকে। হ্যাঁ, আচ্ছা, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ একজন পরীক্ষার্থী। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? এখানে শুদ্ধ কথাটা মিসিং আছে, লিখে নেবেন। হ্যাঁ, তার মানে একটা পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ছিল 75, এটা হচ্ছে মোট প্রশ্ন। সেই প্রশ্ন থেকে আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। তাহলে শুদ্ধ উত্তর কত? তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে 60। শুদ্ধ উত্তর ইজ ইকুয়াল টু 60। কোশ্চেনে বলছে যে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। এবার তাকান, কোনো কিছুর শতকরা বের করতে গেলে যে কাজটা করতে হবে, মনোযোগ দিয়ে, এই যে এখন যে কথাটা বলতেছি এই কথাটাও আমাদের মানে শতকরায় লাগবে, লাভ ক্ষতিতে লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। কোনো কিছুর শতকরা বের করার নিয়ম, মনোযোগ দেন, কোনো কিছুর শতকরা বের করার নিয়ম। আচ্ছা, কোনো কিছুর শতকরা বের করার নিয়ম, তার মানে আমরা কিসের শতকরা বের করতে চাচ্ছি? দেখেন, কিসের শতকরা বের করতেছি? সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, তার মানে সে শুদ্ধ উত্তর দিয়েছে কয়টা, সেই শুদ্ধ উত্তরের শতকরা বের করতে চাচ্ছি। তাহলে শুদ্ধ উত্তরের শতকরা বের করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে 75টার মধ্যে 75-এর মধ্যে 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। 75-এর মধ্যে 60টি, তাই না? তাহলে শতকরা, তাহলে কোনো কিছুর শতকরা বের করতে পারলে পরে কি করতে? শতকরা একটা অনুপাত, শতকরা একটা অনুপাত, তাই না? তাইলে আমরা এখানে কিসের শতকরা চাচ্ছি? কিসের শতকরা? শুদ্ধ উত্তরের শতকরা। যার শতকরা বের করতে বলবে সে উপরে, আর যার সাপেক্ষে এই শতকরাটা বের করতে হয় সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। মনোযোগ দেন প্লিজ, মনোযোগ দেন। যার শতকরা বের করতে হবে সে উপরে, যার সাপেক্ষে বের করতে হবে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে কিসের শতকরা চাইছে? সে কয়টা শুদ্ধ উত্তর দিছে, সে শুদ্ধ উত্তরের শতকরা চাইছে। তাহলে শুদ্ধ উত্তরের সংখ্যা উপরে যাবে, শুদ্ধ উত্তরের সংখ্যা 60 উপরে। আর এই যে শুদ্ধ উত্তর বলেন বা ভুল উত্তর বলেন, এটা বের করতে হয় সবসময় মোট প্রশ্নের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? টোটাল প্রশ্ন। তা টোটাল প্রশ্ন কয়টা? 75। আবার বলছি যার শতকরা বের করতে হবে সেটা উপরে। এই কনসেপ্ট লাগবে প্রত্যেকটা অঙ্কে। আবার বলছে আজকে থেকে শুরু করে সামনে অন্তত 20 দিন এই কনসেপ্ট লাগবে, অন্তত 20 দিন। যার শতকরা বের করবেন সে উপরে, যার সাপেক্ষে বের করতে হবে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে কিসের শতকরা বের করতে চাচ্ছে? সে কয়টা শুদ্ধ উত্তর দিচ্ছে সেই শুদ্ধ উত্তরের শতকরা, তাই শুদ্ধ উত্তর উপরে। আর এখানে এই শুদ্ধ উত্তর বলেন বা ভুল উত্তর বলেন, এগুলো সবকিছু বের করতে হয় মোট প্রশ্নের সাপেক্ষে। মোট প্রশ্ন 75 না? ইয়েস, তাহলে 75 নিচে, যার সাপেক্ষে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটা বের করার পর যা আসবে তাই। এবার 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে এটা 3 বার, 25 দিয়ে এটা হচ্ছে 25 দিয়ে 4, 25 100, এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার। এই 20 আর 4 গুণ করলে 4 20 80%। তার মানে সে শতকরা 80% প্রশ্নের শুদ্ধ উত্তর দিছে। অনেকে বলবেন যে ভাই এত পেঁচাচ্ছেন কেন ভাই? এটা আরো সহজ। আপনি বলবেন কি বলেন তো? বলবেন যে ভাই 75টির মধ্যে শুদ্ধ উত্তর দিছে 60টা। দেখেন, তাহলে 75টির মধ্যে শুদ্ধ উত্তর দেয় 60টা, একটার মধ্যে শুদ্ধ উত্তর দেয় 60/75। অতএব শতকরাই চাইছে, তাই 100টির মধ্যে শুদ্ধ উত্তর দেয় 60/75 গুণিতক 100। এই যে এই লাইনটা দেখেন, এই যে এটাই করছে 60/75 গুণিতক 100। এখন থেকে এই কনসেপ্ট কাজে লাগবো, কারণ এই 3 লাইনও আমরা করবো না। অনেক সময় এইসব লেখা ঝামেলা লাগবে, হ্যাঁ, ঝামেলা মনে হবে। তাহলে কি বলছি? কোনো কিছুর শতকরা বের করার নিয়ম, এদিকে তাকান, কোনো কিছুর শতকরা বের করার নিয়ম। যার শতকরা বের করতে বলবে সে উপরে, যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে শতকরা চাইছে শুদ্ধ উত্তরের শতকরা, যে কতটা শুদ্ধ উত্তর দিছে সেই শুদ্ধ উত্তরের শতকরা, তাই শুদ্ধ উত্তর উপরে। আর শুদ্ধ উত্তর বলেন বা ভুল উত্তর বলেন, এগুলো বের করতে সবসময় মোট প্রশ্নের সাপেক্ষে। তাহলে মোট প্রশ্ন নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। বুঝছেন কি? প্লিজ কাইন্ডলি একটু বলেন তো।
হ্যাঁ, একজন বলছে যে ভাই এটা যদি আমরা ওই যে তার মানে আসলে 60টা প্রশ্ন দিছে, 60টা প্রশ্নের উত্তর দিছে না, 60টা প্রশ্নের উত্তর দিছে না 75-এর মধ্যে। হ্যাঁ, তাহলে 75-এর কত শতাংশ 60 এটা বের করতে হবে। 75-এর শতকরা কত 60, এইটা হলো মানে এই যে যার সাথে এর থাকে সে নিচে, তাহলে এই যে 75-এর সাথে এর আছে এটা হচ্ছে হিডেন, বুঝে নিতে হবে। তো এত কিছু তো লেখার সময় পাবেন না পরীক্ষার হলে, পারবেন? এই জন্য আমরা এইভাবে মনে রাখবো যে যার শতকরা বের করতে বলবে সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। এটা কাজে লাগবে। হ্যাঁ, এই যে মোহাম্মদ কায়েস ইউসুফ, আপনি যেটা বলছেন যে ভাই একটু আগে যা শিখলাম সেটাই, যে 75-এর শতকরা কত 60, 60টার মধ্যে 75টা শুদ্ধ উত্তর দিচ্ছে, তাহলে 75-এর শতকরা কত 60 এটা বের করতে বলছে। এই যে এর আছে কার সাথে? 75-এর সাথে, তাই 75 নিচে, বুঝছেন? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, দেখেন এবার এমনিতে বুঝুন। 40-এ কি বলছে দেখেন, 40-এ বলছে একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে, যে 540 জন হচ্ছে মোট ছাত্র, 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত। 27 জন অনুপস্থিত, কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত। বলছে ওই দিনে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল। কিসের শতকরা চাইছে? ওই দিনে কতজন ছাত্র উপস্থিত ছিল শতকরা, তার মানে উপস্থিত ছাত্রের শতকরা চাইছে। এদিকে তাকান, কি বলছি? যার শতকরা চাইবে সে উপরে, যার সাপেক্ষে বের করতে হবে সে নিচে, শতকরার জন্য 100 দ্বিগুণ। তাহলে উপস্থিত ছাত্রের শতকরা চাইছে, তার মানে উপস্থিত ছাত্র উপরে যাবে। তাহলে টোটাল ছাত্র 540, এর মধ্যে অনুপস্থিত ছিল 27 জন, তাহলে এখান থেকে 27 জন বাদ দিলে উপস্থিত ছাত্র পাবো। তাহলে 40 থেকে 27 গেলে কত? 13, তার মানে 513 জন উপস্থিত, 513 জন উপস্থিত ছাত্র। কারণ আমাদের কিসের শতকরা চাইছে? উপস্থিত ছাত্রের শতকরা। তাহলে যার শতকরা চাইবে সে উপরে, যেহেতু উপস্থিত ছাত্রের শতকরা চাইছে তাই উপস্থিত ছাত্র মানে 513 উপরে। এখানে কতজন উপস্থিত আছে বলা ছিল না, টোটাল 540 আর অনুপস্থিত ছিল 27, তাহলে টোটাল থেকে অনুপস্থিত কটা বাদ দিলেই তো উপস্থিত। আর উপস্থিতির শতকরা বের করেন আর অনুপস্থিতির শতকরা বের করেন, এটা বের করতে হবে সবসময় মোট ছাত্রের সাপেক্ষে। মোট ছাত্র মানে হচ্ছে 540, তাই এটা নিচে। যার শতকরা বের করবে সে উপরে, যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। খুব কঠিন এটা কাটা। এইটা দেখেন 3 দিয়ে কাটা যায়, কারণ 5 আসছে 9। এটাও 3 দিয়ে কাটা যায়, কারণ 5 আর 1 6 আর 3 9। আমি দেখতেছি 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটা যায়। কেন? অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। 5 আর 4 9, 9 9 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। 5 আর 1 6 আর 3 9, 9 9 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাই 9 দিয়ে কাটেন, 9 দিয়ে এটা যাবে 6 বার, 9 দিয়ে 5 9 45, 51 থেকে 45 গেলে থাকে 6, 6 এর পর 3 63, 7 9 63। এবার 3 দিয়ে কাটা যায়, দেখেন 3 দিয়ে কাটলে এটা যাবে 2 বার, 3 19 57, আর কাটা যায় না, যাই যে যায়, এই যে এটা দিয়ে 5 বার যাবে। এই 5 1995, তার মানে 95% শিক্ষার্থী উপস্থিতির হার 95%। উপস্থিতির হার কত? 95%। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন 41। এবার আরো ভালো করে বুঝবেন, কোন কিছুর শতকরা বের করার নিয়ম, যার শতকরা বের করবেন সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। আর যদি মনে করেন যে ভাই এটা, তার মানে বিষয়টা এরকম, দেখেন এদিকে তাকান, 540 এর 540 জনের মধ্যে 513 জন উপস্থিত না, তার মানে 540 এর শতকরা কত? 513, সেটা বের করতে বলছে। 540 এর শতকরা কত? 513। তাহলে কার সাথে এর? এই যে 540 এর সাথে এর, তাই 540 নিচে। আর আমরা এইটুক তো লেখা থাকবে না, এই জন্য বুঝে নিতে হবে, যার শতকরা বের করতে বলবে সে উপরে, আর যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? নেক্সট, 60 জন ছাত্রের মধ্যে 42 জন পাশ করলে, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? পাশের হার মানে শতকরা। এই দেখেন এই যে অপশনে পার্সেন্টেজ আছে, এ থেকে বুঝে নিতে হবে শতকরা কতজন পাশ করছে সেটা চাইছে। তাহলে পাশের শতকরা চাইছে, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে পাশের শতকরা চাইছে, তার মানে উপরে পাশ যাবে। আর পাশের শতকরা বলেন, ফেলের শতকরা বলেন, যাই বলেন, এটা বের করতে হয় মোট ছাত্রছাত্রীর সাপেক্ষে, তার মানে মোট ছাত্রছাত্রীর নিচে, মোট ছাত্রছাত্রী মানে 60। তাহলে 60 জনের মধ্যে 42 জন হলো ফেল করছে, তাহলে কিন্তু চাইছে পাশের শতকরা, তাহলে পাশ কতজন করছে বের করতে হবে না? তাহলে 60 জন মোট, সেখান থেকে 42 জন ফেল বাদ দিয়ে দেন, তাহলে 18 জন হচ্ছে পাশ। তাহলে পাশ কতজন? 18 জন। এখন যেহেতু পাশের শতকরা হার চাইছে, যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে পাশের শতকরা চাইছে, তাই পাশ মানে 18 জন যাবে উপরে। পাশের শতকরা বলেন আর ফেলের শতকরা বলেন, যাই বলেন, এটা বের করতে হয় সবসময় মোট ছাত্রছাত্রীর সাপেক্ষে, তার মানে যে 60 জন হচ্ছে মোট, তাহলে 60 যাবে নিচে,
শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই শূন্য কাটা, এটা দিয়ে যাবে 3 তাহলে 30%। অথবা কেউ যদি মনে করেন যে মোট শিক্ষার্থী 60 জন, তার মধ্যে পাশ করছে 18, তাহলে 60 জনের মধ্যে পাশ করে 18 জন, একজনের মধ্যে 18/60, আর শতকরাই চাইছে তাই 100 জনের মধ্যে পাশ করে 18/60 ইন্টু 100। এই লাইনটা আমি সরাসরি লিখছি 18/60 ইন্টু 100, বুঝছেন? কিন্তু এই কনসেপ্টটা প্রচুর কাজে লাগবে। এবারে 42-এর পরে 41-এর পরে 42 কি বলছে? কোন গ্রামে, দেখেন আমি যদি কোনো কিছু কখনো জোর দিয়ে বলি যে এটা শেখেন, প্লিজ শেখেন, এটা অনেক কাজে লাগবে, আপনি কষ্ট হইলেও শিখতে হবে। কেন? কারণ সত্যি ওই জিনিসটা কাজে লাগবে সামনে। এই যে বারে বলতেছি না, কোনো কিছু শতকরা বের করার নিয়ম, এটা প্রচুর কাজে লাগবে। মানে আজকে তো লাগবেই, সামনে অন্তত 1 মাস ধরে এই জিনিস কাজে লাগবে। কোন গ্রামে 25,000 জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত। ওই গ্রামে শিক্ষিতের হার কত? কিসের হার চাইছে বলেন? শিক্ষিতের হার চাইছে। হার মানে শতকরা। তাহলে শিক্ষিতের শতকরা চাইছে, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে। যেহেতু শিক্ষিতের শতকরা চাইছে, তাহলে শিক্ষিত লোক যাবে উপরে। কোশ্চেনে দেওয়া আছে 1500 জন শিক্ষিত, তার মানে শিক্ষিত মানুষ দেওয়াই আছে। এবার এখান থেকে 1500 বিয়োগ করা লাগবে না, কারণ শিক্ষিতের শতকরা চাইছে এবং কোশ্চেনে শিক্ষিত সংখ্যা দেওয়া আছে। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে। যেহেতু শিক্ষিতের শতকরা চাইছে, তাই শিক্ষিত মানে 1500 যাবে উপরে। শিক্ষিত বলেন বা নিরক্ষর বলেন, যাই বলেন, যার শতকরা বের করতে হবে সেটা উপরে। আর এই যে শিক্ষিতের শতকরা বলেন বা নিরক্ষরের শতকরা বলেন, এগুলো বের করতে হয় মোট জনসংখ্যার সাপেক্ষে, মানে এই যে 25,000-এর সাপেক্ষে। যার সাপেক্ষে সে নিচে, তার মানে এই 25,000 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। হ্যাঁ, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এইটা ক্যান্সেল। দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে 5 বার, 5 দিয়ে এটা যাবে 3 বার, 5 দিয়ে 10 যাবে 2 বার, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6%, তাহলে উত্তর হচ্ছে 6%। আর যদি মনে করেন যে ভাই আমি ঐকিক নিয়মে করবো, কোনো সমস্যা নাই। আপনি বলবেন 25,000-এর মধ্যে শিক্ষিত হচ্ছে 1500 জন, 25,000-এর মধ্যে 1500, 1-এর মধ্যে 1500 ডিভাইডেড বাই 25,000, আর শতকরা চাইছে তাই 100-এর মধ্যে 1500 ডিভাইডেড বাই 25,000 ইন্টু 100। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, এবার তাকান। এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন, তার সঞ্চয় কত? তার সঞ্চয় কত? এবং অপশনে দেখতে পাচ্ছি শতকরা দেওয়া, তার মানে সঞ্চয় শতকরা কত? বলে নাই যে সঞ্চয় শতকরা কত, অপশন থেকে বুঝতে হবে যে আসলে সঞ্চয়টা শতকরায় বের করতে হবে। তার মানে সঞ্চয়ের শতকরা চাইছে। এই দেখেন তার সঞ্চয় কত, কিন্তু অপশনে দেখতে পাচ্ছি যে শতকরায় দেওয়া। তার মানে বলে নাই যে সঞ্চয় শতকরা কত, অপশন থেকে বুঝে নিতে হবে যে আসলে সঞ্চয়টা বের করতে বলছে শতকরায়। তাহলে কিসের শতকরা চাইছে? সঞ্চয়ের শতকরা। তার মানে সঞ্চয় যাবে উপরে। সঞ্চয় বলেন আর ব্যয় বলেন, এগুলোর সবকিছু বের করতে হয় আয়ের সাপেক্ষে, ইনকামের সাপেক্ষে বের করতে হয়। আপনার সঞ্চয় কত, এটা কি অন্য কিছু সাপেক্ষে বের করবে না ইনকামের সাপেক্ষে? ইনকামের সাপেক্ষে। যে ইনকামের সাপেক্ষে সঞ্চয় ইনকামের সাপেক্ষে বের করতে হয়, ব্যয়ও ইনকামের সাপেক্ষে বের করতে হয়। তাহলে বুঝলাম, তাহলে সঞ্চয়ের শতকরা চাইছে, তাহলে সঞ্চয় যাবে উপরে আর ইনকাম আসবে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। কিন্তু প্রশ্ন হলো আয় কত ব্যয় কত সেটা তো সরাসরি বলা নাই। এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন, এদিকে তাকান, আয়ের 3/4 অংশ ব্যয়। তার মানে ব্যয়কে আমরা, ব্যয় মানে হলো এক্সপেন্ডিচার, আয় মানে হলো ইনকাম। এই প্রথম অক্ষর, এই আয়তে ইনকাম, ইতে হচ্ছে এক্সপেন্ডিচার মানে ব্যয়। আয়ের 3/4 অংশ ব্যয়, তার মানে ব্যয় ইজ ইকুয়াল টু আয়ের 3/4। তাহলে ব্যয় মানে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু আয় মানে ইনকাম এর 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 মানে গুণ এর কত 3/4। এখান থেকে ইনকাম আর এক্সপেন্ডিচারের অনুপাত তৈরি করে ফেলবো। তাহলে ইনকাম থাকলো, আয় এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/4। তার মানে এক্সপেন্ডিচার ইজ টু ইনকাম ইজ ইকুয়াল টু 3:4। তার মানে খরচ 3 টাকা, ইনকাম 4 টাকা। বোঝা গেল? হ্যাঁ, তার মানে সরাসরি দেওয়া নাই, এখানে আবার আয় এবং ব্যয়ের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে আয় ব্যয়ের অনুপাত তৈরি করে ফেলতে হবে। আপনারা বলেন তার মানে 4 টাকা ইনকাম হয়, 3 টাকা খরচ করে, তাহলে সঞ্চয় কয় টাকা? হ্যাঁ, ইনকাম থেকে খরচ বাদ দিলেই তো সঞ্চয়। ইয়েস, তার মানে সেভিংস ইজ ইকুয়াল টু, এই যে সেভিংস মানে এস, 4 - 3 ইজ ইকুয়াল টু 1 টাকা। তার মানে সঞ্চয় হয় 1 টাকা। এখন কিসের শতকরা চাইছে? সঞ্চয়ের শতকরা চাইছে। যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে সঞ্চয়ের শতকরা চাইছে, তাহলে সঞ্চয় 1 টাকা উপরে, আর সঞ্চয়ের শতকরা বের করতে হয় ইনকামের সাপেক্ষে। ইনকাম কত? এই যে ইনকাম মানে যে 4 টাকা, তাহলে 4 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ব্যাস, তো এটা দিয়ে কত পার্সেন্ট? 25%, 25%। কোনো সমস্যা আছে?
ওকে, নেক্সট নেক্সট। আচ্ছা, নেক্সট হলো কত? নেক্সট হলো 43-এর পরে 38 নাম্বার কোশ্চেনে চলে যাবো। 38 দেখেন। আচ্ছা, 38 পরে করাবো, এবার সিরিয়ালি 1 থেকে করে আসি যেগুলো অঙ্ক থেকে গেছে। হ্যাঁ, 38 করাই দিই, যেহেতু তুলসী খাতায় করে দিই, সমস্যা হবে না। দেখেন, একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে ক 40 টাকা, ক 40%, খ 25% এবং গ 20%, ঘ 10% এবং উমো 5% পায়। ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত অংশ? ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত অংশ? আচ্ছা, তার মানে এখানে ক এর মুনাফা এবং খ এর মুনাফার মধ্যে শতকরা চাইছে। দেখেন, ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত, তার মানে একটা রাশি আর একটা রাশির শতকরা কত সেটা বের করতে বলছে, তাই না? তাহলে ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত? আচ্ছা, তার মানে কোন একটা অংশীদারি কারবারে মনে করেন যে 100 টাকা ইনকাম হয়েছে, সেই 100 টাকার মধ্যে ক নিয়ে নিয়েছে 40 টাকা, তাহলে ক ইকুয়াল টু 40। খ নিয়ে নিয়েছে 25 টাকা, তাহলে খ ইজ ইকুয়াল টু 25। গ নিয়ে নিয়েছে 20 টাকা, তাহলে গ ইজ ইকুয়াল টু 20। ঘ নিয়ে নিয়েছে 10, তাহলে ঘ ইজ ইকুয়াল টু 10, আর ও নিয়ে নিয়েছে কত? 5। এগুলো যোগ করেন, দেখবেন 100% হয়েছে। এইবার অঙ্কে বলছে ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত, তার মানে ক এর মুনাফা খ এর মুনাফার, এই যে, তাহলে মুনাফার সাথে এর আছে কার? এই যে খ এর মুনাফার সাথে এর আছে। এই এর মনে করেন এই এর তো কমন, এই এরটা কর সাথেও আছে, এই এরটা খর সাথেও আছে। এই মুনাফার সাথে এখানে এর নাই, এখানে মুনাফার সাথে এর আছে। তার মানে ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত? তাহলে এখানে এর আছে কার সাথে? খ এর মুনাফার সাথে এর আছে, তাহলে খ যাবে নিচে, যার সাথে এর সে নিচে, তাহলে খ নিচে আর ক হচ্ছে উপরে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। তাহলে ক কত? ক হচ্ছে 40, তাহলে 40 যাবে উপরে। খ কত? খ হচ্ছে 25, তাহলে 25 যাবে নিচে, শতকরার জন্য যে 100 দিয়ে গুণ। এটা দিয়ে যাবে 4 বার, 4 40-এ কত? 4 4 16 আর একটা শূন্য, 160%। তাহলে উত্তর হচ্ছে 160%। 160%। বোঝা গেছে? খুবই সিম্পল, কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টগুলো না বুঝলে কিন্তু এ তো অনেকে বুঝতেই পারবে না চাইছে কি, অনেকে বুঝতেই পারবে না চাইছে কি। তাহলে একটা রাশি আর একটা রাশির শতকরা কত এটা বের করার নিয়মগুলো জানতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নগুলো আসলে 1 থেকে ছিল না, মানে সহজ সহজ কিছু প্রশ্ন ছিল, সেগুলো একটু সলভ করে দিই। আচ্ছা, এই যে 1 নাম্বার, এই 1 নাম্বার করা হয়ে গেছে, করে দিছি আপনাদেরকে। 2 নাম্বারও করা হয়ে গেছে, 3 নাম্বারও করা হয়ে গেছে, ইয়েস 3 নাম্বার করা হয়ে গেছে, 4 নাম্বারও করা হয়ে গেছে। আচ্ছা, এই 5 নাম্বারও করা হয়ে গেছে। 5 নাম্বার আপনাদের কেমনে করাইছিলাম মনে আছে? এই 6 কে আলাদা করে গুণ করছিলাম, 3/4 কে আলাদা করে গুণ করছিলাম, আশা করছি মনে আছে আপনাদের। আচ্ছা, এই যে 6 থেকে শুরু করব, 6 থেকে শুরু। এটা লেকচার বুকে, এটা কিন্তু অতিরিক্ত প্রবলেম না, মানে র্যান্ডম প্রবলেমস না, আমাদের লেকচার বুকে এগুলো আছে। আচ্ছা, কি বলছে এখানে? 130 এর 15% কত? খুবই সিম্পল, 130 এর, এই যে 130 এর 15%, তাহলে 130 এর মানে গুণ 15% মানে 15 ডিভাইডেড বাই 100, ব্যাস। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এই 0 0 কাটা, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, তাহলে উপর হচ্ছে 3 আর 13 গুণ করলে 3 13 তে 39, নিচে হচ্ছে 2, 19 দুগুণে 38, 19 দুগুণে 38, আর ওই যে 1 থাকলো আর নিচে 2, 1/2 মানে হাফ, তো 19.5, তাহলে 19.5। খুবই সিম্পল, এগুলো করে যাবো, থরলি করে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট কি বলছে? 120 এর 40%, 120 এর 40%। আচ্ছা, 120 এর 40%, তাহলে 120 এর মানে গুণ 40% মানে 40/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 4 বার 48। দেখেন, আর মুখে মুখে করবেন, যদি আপনার হাতে খাতা কলম না থাকে, কি বলেন তো? প্রথমে 120 এর 10% বের করেন। 10% বের করা মানে কি? দশমিক এদিক থেকে বাম দিকে 1 ঘর আসা, তাহলে এখান থেকে বাম দিকে 1 ঘর আসলে মানে 0 সামনে চলে আসবে, মানে 12 হবে। তার মানে 120 এর 10% 12,
এরকম 40% হতে হলে 4টা 10 লাগবে, তার মানে 4টা 10% মানে 4টা 12, 4টা 12 মিলে হচ্ছে 4 12 48, দেখছেন মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট 75 এর 30%, 75 এর 30%, তাহলে 75 এর মানে গুণ 30% মানে 30/100। এই 0 0 কাটা, দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে যাবে 5 15 75, 5 দিয়ে যাবে 5 দুগুণী 10, আর জানা 3 15 45, নিচে হচ্ছে 2, 22 দুগুণী 44, আর একের জন্য হচ্ছে হাফ, তার মানে 22.5, তাহলে উত্তর হচ্ছে 22.5, 22.5। ঠিক আছে, নেক্সট নেক্সটে কি বলছে 250 এর 20%, 250 এর, তাহলে 250 এর মানে গুণ 20% মানে 20/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 25 দুগুণী 50, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50। নেক্সট 100 টাকার 100% কত? 100 টাকা এর 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 মানে গুণ 100% মানে 100, এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ, 100%, তাহলে পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে 100% মানে 100/100, 100 100 কাটা, উত্তর হচ্ছে 100। তাহলে উত্তর কত? 100, সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট 0.3 এর 40% কত? 0.3, তার মানে 0.3 এর মানে গুণ 40% মানে 40/100। হ্যাঁ, এই 0 দিয়ে এই 0 কাটা, দেখেন এখানে কত হচ্ছে 3 4 12, খেয়াল করেন 3 4 12, 3 আর 4 গুণ করলে কত হয় 12, দশমিকের পরে এক ঘর আছে, তার মানে 1.2, 1.2, আপনাদের দশমিক শিখাইছি না? 3 4 12, এখানে দশমিকের পরে এক ঘর আছে, তার মানে এখানেও দশমিকের পরে এক ঘর থাকবে। মনে করে দেখেন, এই স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছিলাম দশমিক সংখ্যা গুণ করার সময় কি করতে হয়? প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হয়। এখানে সংখ্যা 4, এখানে সংখ্যা 3, 4 আর 3 গুণ করলে 3 4 12। এবার দশমিকের পরে যদি এখানে এক ঘর আছে, তার মানে এখানেও দশমিকের পরে এক ঘর থাকবে। তাহলে কোথায় বসালে দশমিক কোথায় বসালে দশমিকের পরে এক ঘর থাকে? এখানে বসালে এই যে দশমিকের পরে এক ঘর, তাহলে নিচে 10। 10 দিয়ে ভাগ করা মানে একের পরে কয়টা শূন্য? একটা শূন্য, একের পরে একটা শূন্য, তার মানে এই দশমিকটা বাম দিকে আরো এক ঘর শিফট হয়ে আসবে, এখান থেকে শিফট হয়ে এখানে আসবে, তার মানে 0.12, ক্লিয়ার? ওকে, নেক্সটে কি বলছে? নিচের কোনটি 48:60 এর শতকরায় প্রকাশ? 48:60 এর শতকরায় প্রকাশ, তার মানে নিচের কোনটি, মানে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা 48:60 এর শতকরায় প্রকাশ, মানে এই 48:60 কে শতকরায় প্রকাশ করলে কত হবে সেটা চাইছে। তাহলে 48:60, এটা কি অনুপাত না? এটা কি অনুপাত না? তো অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 48 মানে কি ভাগ ইস টু, 48/60 শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ, এই 0 0 কাটা, এই 6 দিয়ে এটা যাবে 6 8 48, এই 8 আর 10 গুণ করলে 8 10 80%, তাহলে আমাদের উত্তর হচ্ছে 80%, ডি নাম্বার অপশন ইজ রাইট। কেমনে 50? কি কেমনে 50? নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 320 এর 70% প্লাস 240 এর 45% ইজ ইকুয়াল টু কত? কোনো সমস্যা নেই। 320 এর 70%, তাহলে 320 এর মানে গুণ 70% মানে 70/100, প্লাস আছে প্লাস দিলাম 240 এর মানে গুণ 45% মানে 45/100। ওকে, এবার এই 0 দিয়ে এই 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এখানে দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 9 45, এই 2 দিয়ে এটা যাবে 12 বার, তাহলে এখানে কি হচ্ছে 7 দুগুণী 14, 3 7 21 আর 1 22, এই যে 7 দুগুণী 14 4 হাতে 1, 3 7 21 আর 1 22 প্লাস 9, এই 12 আর 9 গুণ করলে 9 12 তে 108, তাহলে এখন এই 108, তাহলে কত হচ্ছে 224 এর সাথে 100 যোগ করলে 324, তার সাথে 8 যোগ করলে 332, তাহলে আমাদের উত্তর হচ্ছে 332 আছে অপশনে, যে ডি নাম্বার অপশন ইজ রাইট, 332। নেক্সট কি বলছে? আচ্ছা, 600 গ্রামের 16.2/3% মাইনাস 180 এর 33.1/3% ইকুয়াল টু কত গ্রাম? 600 গ্রামের, 600 গ্রাম, এই গ্রাম বলতে আসলে পরিমাণ, ওজন, সরি ভর, তাহলে 600 গ্রাম এর, তো 600 গ্রাম, এই গ্রাম 600 গ্রাম না বলে 600 এরই চিন্তা করেন, এই গ্রাম হচ্ছে একক, ভরের একক, পরিমাণ। হ্যাঁ, তাহলে 600 গ্রাম না লিখে বলে 600 এর এত %, তাহলে 600 এর মানে গুণ 16.2/3%, এটা মানে 1/6, একবারে 1/6 পড়াইছি না, 16.2/3% মানে 1/6, মাইনাস 180 গ্রামের 33.1/3, তাহলে 180 এর 33.1/3 মানে 1/3, তাই না?
এই 6 দিয়ে এটা যাবে 100 বার, এই 3 দিয়ে 3 6 18 মানে 60, তাহলে 100 মাইনাস 60 মানে 40 গ্রাম, তাহলে আমাদের উত্তর হচ্ছে 40 গ্রাম, জিএম গ্রাম। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এখন কেউ যদি মনে করেন যে ভাই 16/2/3 মানে যে 1/6 অনুপাত, এটা আমি যদি না জানি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখেন এদিকে তাকান, 600 এর মানে গুণ 16/2/3%, ওকে, মাইনাস 180 এর মানে গুণ 33/1/3%, এই তো। তাহলে 600 গুণ 3 ষোলোতে 48 আর 2 50, 50/3%, 50/3%, এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আবার 1/100, তাই না? মাইনাস 180 গুণ 33/1/3, 3 33 99 আর 1 100, 100/3%, 100/3%, সেই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আবার 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, ওকে। এইবার এই 100 দিয়ে, এই 100 দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটা, এই 3 দিয়ে এটা যাবে 2 বার, তাই না? 3 2 6, 50 দুগুণী এখানে থাকলে 100 মাইনাস। এবার দেখেন এই 100 দিয়ে এই 100 কাটা, এই 3 দিয়ে 18 মধ্যে যাবে 6 বার, আর একটা শূন্য 60, তাহলে এখানে থাকলে 60। হ্যাঁ, কি হলো? সরি, এই 50 আর 2 গুণ করলে, এই যে 50 আর 2 গুণ করলে 100, তাহলে 100 মাইনাস 60 কত? 40। কোনো সমস্যা নাই, একটু দেরি হবে হয়তো, এই যে পার্সেন্টগুলো ভাঙতে একটু দেরি হলো, সর্বোচ্চ 20 সেকেন্ড দেরি হবে এই, কিন্তু 16.2/3 মানে যে 1/6, আর 33.1/3 মানে যে 1/3, এই ব্যাপারটা যদি ওই বলছি না, কয়েকটা জিনিস মুখস্থ রাখতে বলছি, তার মধ্যে এগুলো। হ্যাঁ, কেন বলছিলাম আমি আশা করি বুঝতে পারতেছেন। দেখার তো সময় দিচ্ছি ভাই। নেক্সট বলছে 13.3/4% সমান কত? দেখেন, তার মানে এখানে দেওয়া আছে কত? 13.3/4%, এটা সমান কত? এটা সমান কত অনুপাত? এই যে অপশন দেখছেন, অনুপাত। তো অনুপাত করা তো ব্যাপার না, পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটা আপনি দুইভাবে করতে পারেন। এই 13.3/4 থেকে আপনি প্রথমে 10% সেপারেট করতে পারেন, কিন্তু 13.3/4 এটা খুব বেশি বড় একটা সংখ্যা না, সুতরাং এটা করলে সমস্যা হবে না। 4 তেরোতে 52, 52 3 55, এদিকে দেখেন, 4 তেরোতে 52, 52 3 55, তার মানে হচ্ছে 55/4%। 55/4, এই পার্সেন্ট তোলার জন্য কি 1/100 দিয়ে গুণ, তাই না? এবার 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে 20 বার, 5 20 100, 5 দিয়ে এটা যাবে 11 বার, তাহলে উপর হচ্ছে 11 আর নিচে কি 4 20 80, তাহলে 11/80, কোনো ব্যাপার আছে, 11/80, এই যে এই নাম্বার অপশন ইজ রাইট, 11/80। ঠিক আছে, 11/80, ওকে। আচ্ছা, এখন যদি মনে করেন এই 13.3/4 থেকে আপনি এরকম লিখবেন যে ভাই 10% সেপারেট করে নিলাম, 10% সেপারেট করলে এখানে থাকতেছে 3.3/4, কোনো সমস্যা নাই, এভাবে হবে। কিন্তু দরকার কি, 13 সংখ্যাটা তো খুবই ছোট, কাটাকাটি করতে সমস্যা হবে না। এখানে যখন বড় ফিগার আসে তখন সেপারেট করে না নিলে কাটাকাটি করতে সমস্যা হবে, কারণ সংখ্যাটা বড় হয়ে যায়। ওকে, নেক্সটে কি বলছে? 66.2/3%। এইসব প্রশ্ন পরীক্ষাতে, এই শোনেন, এগুলো কিন্তু আমি বানাই দিইনি, এগুলো কোনো না কোনো সালে আসা প্রশ্ন আমি তুলছি, হয়তো সেটা পাশে লেখি নাই। হ্যাঁ, এটা আমার ভুল ছিল, লিখলে পারে এখন মানে মেনশন করা থাকলে ভালো হতো, আপনাদের দেখলে ভালো লাগতো। আপনাকে কি বলছে? 66.2/3 মানে 2/3%। এটাকে কনভার্ট করলে হবে 2/3, কত হবে? 2/3, ওই যে 4 নাম্বার অপশন। মুখস্থ থাকলে একবারে মারবেন, না মুখস্থ থাকলে তো সমস্যা নাই। 66.2/3%। এখন এখান থেকে আপনি 60% সেপারেট করতে পারেন, যে 60% সেপারেট করতে পারেন, যে 60% প্লাস 6.2/3%, এবার করতে পারেন। অথবা আপনি গুণ করে দিতে পারেন, 3 66 তে 198, কেমনে? ওই যে 3 60 180 আর 3 6 18, 180 আর 18 198, আর ওই যে উপরে 200, তাহলে এটা হচ্ছে আসলে 200/3%, বুঝছেন? এখন 200/3 ইন্টু পার্সেন্ট তোলার জন্য 1/100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য কাটা, তাহলে উপরে 2 নিচে 3, তাহলে 2/3। আর আমি তো মুখস্থ রাখতে বলছি যে 2/3 মানে 66.2/3%, বা এই 2/3 মানে কিন্তু 0.66666, তার মানে এটা 66.6666। হ্যাঁ, নেক্সটে কি বলছে? 2/5 এর 25% কত? 2/5 এর 25%, তাহলে 2/5 এর মানে গুণ 25% মানে 25/100। ঠিক আছে, এবার ক্যান্সেল, কাটাকাটি করতে, এটা দিয়ে এটা যাবে 4 বার, হ্যাঁ, এটা দিয়ে এটা যাবে 2 বার, উপরে কিছু নাই মানে 1, আর নিচে 5 আর 2 গুণ করলে 5 2 10, 1/10, 1/10 মানে 0.1, 0.1 মানে 0.1, তাহলে উত্তর হচ্ছে 0.1, এই 0.1, এই নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে।
নেক্সটে কি বলছে 5/13 এর 156% ইকুয়াল টু কত? 5/13 এর মানে গুণ 156% মানে 156 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করতে হবে। দেখেন আমি এই 5 দিয়ে এটা যাবে 5 20 100। এবার এটা সাইড দিয়ে যায়, এটা সাইড দিয়ে যায়, সাইড দিয়ে এটা যাবে 5 বার 4 দিয়ে এটা 3 4 12, 3 4 12 থাকলো 3, 3 এর পরে 6 36, 36 4 9 36। ব্যাস, এটাকে সাইড দিয়ে কাটলে 5 বার, এটাকে সাইড দিয়ে কাটলে 39 বার। 13 দিয়ে 39 যাবে 3 বার। সেটা কত আসলো? উপরে 3 নিচে 5, তাহলে 3/5। এদিকে তাকান, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/5। 3/5। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 3/5 আবার অপশনে নাই। খেয়াল করেন, এদিকে তাকান, মনোযোগ দেন। 3/5 আবার অপশনে নাই, এটা কিন্তু উত্তর। বাট যেহেতু এটা অপশনে নাই, অপশনে আবার পার্সেন্টেজে প্রকাশ করছে। তাহলে অপশন যেহেতু আবার পার্সেন্টেজে প্রকাশ করছে, আমাদের যেহেতু অনুপাত আসছে, এটাকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কেন? এটাই কিন্তু উত্তর, বাট অপশনে যেহেতু এটা নাই, অপশনে যেহেতু সব পার্সেন্টেজে প্রকাশ করা, তাই এই অনুপাতকে আমাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে 3/5 কে পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটা যাবে 20 বার, 3 20 60%। আমার কথা কি বুঝছেন? বলছে এইটার 156% কত? এটার 156% আসলে 3/5, এটাই উত্তর। বাট এটা যেহেতু অপশনে নাই, এই জিনিসটা আবার ওরা পার্সেন্টেজে কনভার্ট করে অপশনে রাখছে, তাই আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে অপশনে রাখবো। বুঝছেন? এরকম ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে মাঝে মাঝে, সতর্ক থাকবেন। হ্যাঁ, নেক্সটে কি বলছে? 12.5% ভগ্নাংশ কত? 12.5% 1/8 মুখস্থ রাখতে বলছিলাম। দেখে উত্তর 12.5% মানে 1/8। সমস্যা নাই, দেখে উত্তর দিতে হবে কেন? 12.5% তাহলে কি 12 দুগুণে 24, 24 আর 1 25, 25 ডিভাইডেড বাই 2%। এখন এটাকে পার্সেন্ট তুলে দেন, পার্সেন্ট তুলে দিলে কি হবে? তাহলে 25 ডিভাইডেড বাই 2 ইনটু এই পার্সেন্টের জন্য 1/100, তাই কি না? এই 25 দিয়ে 100 যাবে 4 বার, তাহলে উপরে গেছে কত? 25 দিয়ে এটা যাবে 4 বার, তাহলে উপরে কত? 1, আর নিচে কত? 4 দুগুণে 8, তাহলে 1/8। 1/8। ওকে, নেক্সট। নিচের কোন ভগ্নাংশটি 4% এর সমান নয়? খেয়াল করেন প্লিজ, এই যেগুলো খেয়াল রাখেন, অনেক সময় কিন্তু বলবে সমান নয়। নিচের কোন ভগ্নাংশটি 4% এর সমান নয়? এখন আমাকে বলেন 4% মানে কি? 4% মানে আমি লিখতে পারি 4% লিখতে পারি 4/100 লিখতে পারি কিনা? এটা সত্য। এবং আমি অপশনে দেখতেছি সেটা আছে, আছে দেখে মারি দেন না, কারণ বলছে কোনটা সমান নয়। এটা তো 4% এর সমান, কিন্তু চাইছে কোনটা সমান নয়। এখন আমাকে বলেন, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 4/100 কে যদি কাটাকাটি করি, 4 1 4, 4 25 100, তার মানে 1/25। তার মানে 4% এর মান 1/25। এটাও সত্য, এই যে এটাও সত্য। এখন 4% মানে এটা যে 4/100, 100 পাশে এখানে 2টা শূন্য না? 2টা শূন্য, তার মানে দশমিক এই যে এখানে দশমিক আছে, নাই মানে এখানে দশমিক আছে লাস্টে। দশমিক এখান থেকে বাম দিকে 2 ঘর শিফট হয়ে আসবে। তো এখানে যদি দশমিক থাকে, তো এই দশমিক বাম দিকে 2 ঘর শিফট হবে, কিন্তু আসেই তো 1 ঘর, 1 ঘর। তাহলে আর 1 ঘর হচ্ছে এখানে একটা 0 দিয়ে তারপরে সামনে আনতে হবে। তার মানে দশমিক যেহেতু 2 ঘর শিফট হবে এখান থেকে, কিন্তু আসেই 1 ঘর, তাহলে আর 1 ঘর দিতে হবে একটা 0। তাহলে 4 এর সামনে একটা 0 দিবেন, আর এই দশমিক এসে এখানে বসবে, তার মানে হচ্ছে 04। তাহলে 04 আছে এই যে ডি নাম্বার অপশন, তার মানে এইটাও 4% এর সমান। তাহলে এই যে সি নাম্বার অপশন, এটা 4% এর সমান নয়। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সট কি বলছে? 180 এর 60% এর 20% কত হবে? দেখেন 180 এর 60% তার আবার 20% কত হবে? কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। দেখেন তাহলে 180 এর মানে গুণ 60% মানে 60/100, আবার এর মানে গুণ 20% মানে 20/100। ওখানে কি দিলে? যতবার এর দিবে, যতবার পার্সেন্ট দিবে, আপনি ততবার গুণ করে দিবেন, শেষ। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 2 দিয়ে এটা যাবে 5 বার, আর তো যায় না, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই 6/18 কত হবে? 6/18, 5 18 90, 6/18 কত হবে? 6/18 108, 6 আর 18 গুণ করলে 108, 108 কে 5 দিয়ে গুণ, 5 দিয়ে হচ্ছে ভাগ। তো কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার সহজ টেকনিক জানেন তো? কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার সহজ টেকনিক হচ্ছে উপরের রাশিকে 2 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করা। তাহলে উপরে 108 কে 2 দিয়ে গুণ করেন, 108 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 216। এবার 216 কে 10 দিয়ে ভাগ করলে যা হবে, এটার মানও তাই হবে। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক 1 ঘর বামে শিফট হওয়া,
তার মানে এই দশমিক লাস্টে আছে, এখান থেকে একবার বামে মানে এখানে দেন, মানে 21.6, তাহলে 21.6। কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার সহজ টেকনিক, উপরের রাশিকে 2 দিয়ে গুণ করবেন, সেই ফলাফলকে 10 দিয়ে ভাগ করলেই উত্তর চলে আসবে। এখন অনেক ভাই কি হলো, এখানে কি করলেন দেখেন, এদিকে তাকান। 5 দিয়ে ভাগ করতে সমস্যা হচ্ছে না, কিন্তু এখানে 5 না হয়ে যদি 10 হতো, 10 দিয়ে ভাগ করা সহজ। কেন? কারণ দশমিক জাস্ট বাম দিকে একবার শিফট করে দিব, এই জন্য। তাহলে আমি এখানে কি করছি, এই নিচে 5 না থেকে যদি 10 থাকতো, আমার ভাগ করা সহজ হতো। তাই 5কে 10 বানানোর জন্য 5কে আমি 2 দিয়ে গুণ করছি। কিন্তু শুধু নিচে তো গুণ করা যাবে না, গুণ যা করবেন উপর নিচে 2 জায়গায় করতে হবে। তাই নিচে যেহেতু 2 দিয়ে গুণ করছেন, তাহলে উপরে যে 108 আছে সেটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। 108 দুগুণে হয়েছে 216, আর নিচে ওই যে 5 দুগুণে 10 হয়েছে, তাই 21.6। কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার সহজ টেকনিক হচ্ছে উপরের সংখ্যাকে ডাবল করে দিয়ে 10 দিয়ে ভাগ করা। উপরে ডাবল করছেন, তাহলে নিচেও ডাবল করছেন, মানে 5কে 10 বানাই দিচ্ছেন। ইয়েস, এই জন্য উপরে ডাবল করে নিচে তারপরে 10 দিয়ে ভাগ করতেছি, বুঝছেন ব্যাপারটা এরকম। তো 10 দিয়ে ভাগ করা সহজ, 21.6। ক্লিয়ার? হ্যাঁ, যেমন মনে করেন যে আপনার এখানে আসছে 83 ডিভাইডেড বাই 5। এখন 83কে আপনি 5 দিয়ে ভাগ করতে পারতেছেন না, দরকার নাই, আপনি 83কে 2 দিয়ে গুণ করে দেন। 80 দ্বিগুণই কত? 160, 3 দ্বিগুণই 6, 166। এবারে 166কে আপনি 10 দিয়ে ভাগ করে দেন, তার মানে 16.6, অর্থাৎ 83কে 5 দিয়ে ভাগ করলে 16.6 হবে। কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার সহজ টেকনিক। হ্যাঁ, বুঝছেন? মনে করেন যে 97কে আপনি 5 দিয়ে ভাগ করবেন, পারতেছেন না, কোনো সমস্যা নাই, 97কে আপনি 2 দিয়ে গুণ করেন। 90 দুগুণে 180, 7 দুগুণে 14, 194। 194কে 10 দিয়ে ভাগ করেন, 10 দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর শিফট হবে বামে, তাহলে এখান থেকে এখানে আসবে, তার 19.4। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, 80 এর 75% এর 25% কত? তাহলে 80 এর মানে গুণ 75% মানে 75 ডিভাইডেড বাই 100, এর মানে গুণ 25% মানে 25 বাই 100। ব্যাস, এবার ক্যালকুলেশন দেখেন, এই 25 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে 80 যাবে 20 বার, এই 20 দিয়ে এই 100 যাবে 5 বার, এই 5 দিয়ে এই 75 যাবে 15 বার। উত্তর 15। দেখেন কত সুন্দর করে সাজাই দিছে। হ্যাঁ, নেক্সট কি বলছে? 300 এর 20% এর 30% এর 60% ইকুয়াল টু কত? কোনো সমস্যা নাই, 300 এর মানে গুণ 20% মানে 20 বাই 100, এই যে এর মানে গুণ 30% মানে 30 বাই 100, এর মানে গুণ 60% মানে 60 বাই 100। দেখেন, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা। এবার উপরে গুণ দেখেন, 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6, 3 6 18, 18 গুণ 6, 18 গুণ 6, নিচে আছে কত? 10। নিচে 10 তো 10 রেখে দেন, এখানে কাটাকাটি যাবে, তবু কাটবো না। কেন? কারণ 10 দিয়ে ভাগ করা সহজ, তাই 10কে রেখে দিব, উপরে গুণ করে তারপর ভাগ করবো। কাটাকাটি কেন করবো? কাটাকাটি করলে তো আবার 10 দিয়ে ভাগ করা সহজ না, তাই 10 রেখে দিচ্ছি, বুঝছেন? তো 6 48 এর 8, হাতে কত? 4, 6 4 10, 108, 10 দিয়ে ভাগ করা মানে দশমিক জাস্ট বাম দিকে এক ঘর শিফট হওয়া, মানে এখানে দশমিক আছে, এইখানে এসে বসবে, তার মানে 10.8। ক্লিয়ার? 10.8। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? 160 এর 11/56 ভাগের 35% কত? 11/56 ভাগ, এই ভাগ দেখে মনে করেন না যে আবার এটাকে ভাগ করতে হবে। 11/56 ভাগ মানে 11/56 অংশ, মানে 160 এর এত অংশ, মানে 160 এর এত অংশ কেমনে বের করবো? 160 এর সাথে এটা গুণ করতে হবে। এখানে ভাগ দেখে আবার মনে করেন না যে এর সাথে এটা ভাগ করতে হবে না। 160 এর মানে গুণ 11/56 ভাগের, এই ভাগের আবার মনে করেন না যে ভাগ, এখানে ভাগের বলুক অংশ বলুক যাই বলুক, এখানে গুণ এটা। ঠিক আছে? 35% মানে 35 ডিভাইডেড বাই 100। এই 11/56 ভাগ বলতে 11/56 অংশ বোঝাচ্ছে। তাহলে কোনো কিছুর কোনো অংশ বের করতে গেলে সেটা গুণ করতে হয়। হ্যাঁ, এবার দেখেন এদিকে তাকান, এটা 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে এটা যাবে 7 বার, 5 দিয়ে এটা যাবে 20 বার, এই 7 দিয়ে এটা যাবে 8 বার, 27 56। হ্যাঁ, এই শূন্য আর এই শূন্য কাটা, এই 8 দিয়ে 16 যাবে 2 বার, এই 2 আর এই 2 কাটা, তাহলে 11 আছে আর 7 আছে, 11 আর 7 কত? ও নাই, 7 তো কাটি দিছি, তাহলে শুধু 11 আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 11। বোঝা গেছে ব্যাপারটা? 11 বুঝছেন? এটার উত্তর কত? 11। আচ্ছা, কাটাকাটিটা আরেকবার দেখাচ্ছি। 160
গুণ 11/56 গুণ হচ্ছে 35%, মানে 35/100। খেয়াল করেন, আমি দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কাটা যায়। এটা 5 দিয়ে কাটা যায়, এটা 5 দিয়ে কাটা যায়, তাই 5 দিয়ে এটা যাবে 7 বার, 5 দিয়ে এটা 20 বার। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এই 7 দিয়ে এটা যাবে 8 বার, এই 8 দিয়ে 16 যাবে 2 বার, এই 2 আর এই 2 কাটা, তাহলে সব কেটে উপরে আছে 11, তার মানে উত্তর হচ্ছে 11। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 120 কার 30% এর সমান। এটা করাইছি, এটা করানো হয়েছে। 120 কার 30% এর সমান, এগুলো করানো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কতটুকু করাইছি দেখি। আমরা করাইছি হচ্ছে এই 25 নাম্বার, 25 করাইছি, 26 27 করাইছি, 28 29 30 31 করাইছি। এবার 32 33 বাকি আছে। 32 33 32 33। আচ্ছা, 32 33 কালকে করাবো। হ্যাঁ, এখান থেকে শুরু করবো। 32 33 থেকে আগামীকাল ক্লাস শুরু করব। আজকে এখানে আমরা সমাপ্ত করতে চাচ্ছি। হ্যাঁ, ওইটা নতুন কিছু, মানে নতুন না, খুবই সহজ, এখানে একটা ভাষাগত সমস্যা আছে, ওইটা ক্লিয়ার করে দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আপনাদের একটু কথা বলি, সেটা হচ্ছে আমি স্থানাঙ্ক জ্যামিতির উপর ক্লাস নিব জ্যামিতি গ্রুপে। স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ওখান থেকে ইদানিং চাকরির পরীক্ষা, লিখিত পরীক্ষার সিলেবাসে আছে, কিন্তু তবুও দেখছি প্রিলিমিনারিতেও ছোট ছোট কোশ্চেন চলে আসছে। তো আমি ওইটার উপর একটা লেকচার শিট তৈরি করছি, হয়তো 3টা ক্লাস লাগবে। ওটা আমরা জ্যামিতি গ্রুপে নিব, আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, জ্যামিতি গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ফিচার অপশনের শুরুতেই দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।